করা গেছিস ফেসবুক থেকে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো হ্যালো, শুনবে मैं ठीक है हेलो हेलो गाइस ওকে। ওয়ালাইকুম আসসালাম, চলে আসার জন্য ধন্যবাদ। কে চলে আসছে দেখি এটা? মাকাল ফল। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মাকাল ফলটা কি? ওয়ালাইকুম আসসালাম, কি খবর সবার আপনাদের? সৌরভ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে চলে আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে একটা টপিক পড়বো, একেবারে ইজি, বাট আমাদের একটু মনে হয় যে আসলে আমাদের একটু ঝামেলা হইতে পারে, এরকম কোশ্চেন থাকে কিছু কিছু জিনিস, ঠিক আছে? সো প্যারা খাওয়ার কিছু নাই। আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচের পুরোটা পড়তেছি না, পড়তেছি হচ্ছে মেইন টপিক যেগুলো, যেমন হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই চারটা আমরা টপিক আজকে ক্লিয়ার করব ফ্রম বটম টু টপ, পুরাটাই, ঠিক আছে? টপ টু বটম যা যা আছে সব কিছু ক্লিয়ার করবো এই জায়গা থেকে। ক্লাসটা লাস্ট পর্যন্ত থাকা লাগবে, কারণ শেষের দিকে হচ্ছে বা মাঝখান থেকে শেষে আমি পুরো ক্লাসটাই হচ্ছে অনেক কিছু ইনফরমেশন দিব, কিভাবে কি চেনা যায়, কিভাবে কি করতে হবে, কিভাবে তোমার ইজি ওয়েতে বোঝা যায়। সো ক্লাসটা যদি পুরোটা ফলো করো তাহলে ইনশাআল্লাহ এই টপিকে আর সেরকম প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু শুরু করি। আর কারো যদি কোনো প্রবলেম হয়, সাউন্ড নাই, হ্যালো, আমার কথা কি শোনা যায়? ওই হ্যালো, সাউন্ড একটু বাড়ান, সাউন্ড একটু কম ভাইয়া। ওই হ্যালো, আই হোপ এখন ঠিক আছে। কথা কি আমার ক্লিয়ার বা কথা শোনা যাচ্ছে? ভাইয়া মাইক্রোফোন সাউন্ড কম, সাউন্ড কম। ওয়ালাইকুম আসসালাম, এখন ক্লিয়ার আছে সাউন্ড? ওইটা একটু আগে আমার কি এখন সাউন্ড ঠিক আছে নাকি আরো সাউন্ড প্রবলেম হচ্ছে? दे तो माइक्रोफोनটা অন কিনা হ্যালো হ্যালো এটা একটু বের করে আবার এটা ঠিক আছে এটা ঠিক আছে অনেক কম। আরেকটা আছে না? আরেকটা আছে না? আরেকটা আছে না? দিচ্ছি দাঁড়া ওইটা এখন ঠিকঠাক আছে। হ্যালো, কথা কি এখন ক্লিয়ার? ভাইয়া, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ কভার হবে কি এই ক্লাস দিয়ে? আচ্ছা, তোমার মোস্ট অফ দা ক্ষেত্রে আমি যে চারটা টপিক পড়াবো এখানে ক্ষেত্রে প্রায় সবগুলো ইউনিভার্সিটির কভার হবে, জাস্ট কয়েকটার ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। ভাইয়া, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ কভার হবে কি এই ক্লাস দিয়ে? আচ্ছা, তোমার হ্যাঁ, ওকে। আমার মনে হয় এখন আপনি একটু চেঞ্জ করে অর সামথিং, ওকে। এখন মনে হয় ক্লিয়ার আছে।
আচ্ছা আমি একটু বলে দিই, এখানে যেটা 4-5টা টপিক করাবো, এখানে মেইনলি সবগুলা ইউনিভার্সিটিরই তোমার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সবকিছুই কভার করার ট্রাই করব। বাট কিছু কিছু থাকে না যে স্পেশাল, এইগুলো ক্ষেত্রে একটু মানে এটা থেকে বেসিক ধারণা সব পুরাটাই কভার হবে, জাস্ট ওই একটা দুইটার ক্ষেত্রে দেখা যায় যে একটু স্পেশাল ইয়া থাকে, ওগুলো হচ্ছে ওই ইউনিভার্সিটি বেসড। সো ওগুলো আমাদের দেখা যাবে, ওকে। আচ্ছা, আমার মনে হয় এখন সাউন্ড ঠিক আছে, ওকে আমি শুরু করি। আচ্ছা, পরিচয় টরিচয় আর লাগবে না, অনেক পড়া আছে, আমরা ভিতরের দিকে যাই। দেখে মনে হবে যে পার্টস অফ স্পিচে কিচ্ছু নাই, নাউন প্রোনাউনের ক্ষেত্রে খালি কয়েকটা জিনিস পড়লেই হয়, বাট ভিতরের অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে। তো আমরা একটু আগায় যাই, আমরা আজকে পড়বো না পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। এখানে দেখো আমাদের 2000, এখানে আগে দেখি 22-23 সালে মোট আসছে এখান থেকে কোশ্চেন 3টা, আর 23-24-এ আসছে একটা, 24-25-এ আসছে একটা। এখন এর মানে এই না যে পরের বছর খালি একটা কোশ্চেন থাকতে পারে, মানে এই বছরে তোমরা যেটা পরীক্ষা দিবা হয়তো এখান থেকে 2টা কোশ্চেন আসতে পারে, 3টাও আসতে পারে, বাট মিনিমাম একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কি কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর কি কি আছে? ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই পার্টটা তো আসলে মুখস্থ করার কিছু নেই, জাস্ট আগে থেকে জানা ছিল, আমরা রিভিশন দিও, ঠিক আছে। আচ্ছা, নাউন বলতে কি বুঝায়? যে সকল ওয়ার্ড দ্বারা সরাসরি নাম বুঝায়, তাই না? নামগুলা যেগুলো বুঝাবে এগুলো হচ্ছে তোমার সরাসরি তোমার নাউন বসে। এখন নাউন আমাদের মেইনলি কয় প্রকার হয়? যেমন হচ্ছে আমি যদি তোমাদের কয়েকজনের নাম নেই, যেমন মাকাল ফল, যেমন হচ্ছে মাকাল ফল, দেন হচ্ছে আর কে কে আছে দেখি, মোসাম্মদ আফিয়া, রাকিব হাসান, রিয়াদ। আমি এটা একটু চেঞ্জ করি, ওয়েট। মোসাম্মদ রিয়া, এই টাইপের। তারপর হচ্ছে বাংলাদেশ, বিডি, ময়মনসিং। আচ্ছা, এই টাইপের যেগুলা থাকবে সবগুলাই হচ্ছে তোমার নাউন, যে কোনো কিছুর নাম বুঝাইলেই নাউন, ঠিক আছে। এগুলাতে আমরা বেশি টাইম না নিই, আমরা ভিতরের দিকে যাব, কারণ আমাদের ভিতরের এগুলা থেকে নর্মালি কোশ্চেন হবে না, কোশ্চেন হবে ভিতরের এগুলা থেকে, ঠিক আছে। মেইনলি 5 ভাগে ভাগ করা যায়: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কোনটা কি নাউন এগুলো আমরা ভিতরে বিস্তারিত জানবো, জাস্ট এটা দেখো যে 5 প্রকার, ঠিক আছে। আচ্ছা, পজিশন অফ নাউন, এইটা পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে দেখতে হবে, এটা আমি 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। পজিশন অফ নাউনের ক্ষেত্রে আমাদের এটাতে যাইতে গেলে আরো কিছু জিনিস ইনফরমেশন আমাদের লাগবে, মাথায় রাখতে হবে, যে হচ্ছে এর জন্য আমাদের কি কি পড়া লাগবে না লাগবে, এগুলো আমরা একটু ভিতরে বলবো। তার আগে হচ্ছে আমরা কয়েকটা জিনিস পড়ি আগে। আচ্ছা, তার আগে এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন, এটা যাওয়ার আগে আমি আগে একটু ইয়াতে যাই, প্রপার নাউন সম্পর্কে একটু ধারণা দিই আগে, ঠিক আছে। আচ্ছা, ওয়েট, এখানে এসে, আচ্ছা, প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলা? আমি যেগুলা লিখবো এগুলা একটু নোট করিও, ঠিক আছে। এখন আপাতত লাগবে না। প্রপার নাউন কোনগুলা, কমন নাউন কোনগুলা, কালেক্টিভ নাউন কোনগুলা, এগুলা হচ্ছে আপাতত লাগবে না। আমি যেগুলা যেগুলো নোট করতে বলবো ওগুলা একটু টুকে নিবা খাতায়, ঠিক আছে। আম, আচ্ছা, আমরা আপাতত আসছি হচ্ছে এগ্রির চিন্তা নিয়ে, আপাতত এগ্রির আগে ক্লিয়ার করি। জাবিটার বা অন্যান্য যেগুলো ভার্সিটি তোমরা কোশ্চেন করতেছো, মোটামুটি হচ্ছে তোমার এগ্রিতে কোশ্চেন কি রিপিট হয়? হালকা পাতলা টাইপ রিপিট হবে। আচ্ছা, নর্মালি হচ্ছে আমাদের যেগুলো কোশ্চেন পড়বো আমরা, আমি যেগুলো লিখতে বলবো ওগুলা লিখবা, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে তোমার লিখতে বলবো না সেগুলো লেখার দরকার নেই, যেমন এখন কিছু লিখতে হবে না, যখনই লিখতে বলবো তখনই এটা খাতায় শর্ট করে ছোট করে লিখে রাখবা। Okay. আচ্ছা, প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলা? সরাসরি যদি যেগুলো আমরা নাউন মানে নাম বুঝি, ঠিক আছে, এগুলোকে সরাসরি প্রপার নাউন বলা হয়। মানে আমি একবারে শর্টকাট করে পড়তেছি, ঠিক আছে। এইগুলাতে হচ্ছে খুব বেশি ইয়ে করার দরকার নেই। যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম হচ্ছে মারিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে পদ্মা নদী, পদ্মা,
এই টাইপের যত ধরনের নাম টাম আসবে সবগুলো হচ্ছে আমার প্রপার নাউনের আন্ডারে পড়বে, ঠিক আছে। এখন আসি আমার কমন নাউন। কমন নাউন কি জিনিস, জাস্ট একটু রিভিউ দেই আগে, ঠিক আছে। রিভিউ দেওয়ার পরে ভিতরে যাব। তো কমন নাউন কোনগুলা, যেগুলো হচ্ছে এক জাতীয় এবং সবগুলা হচ্ছে কমন একটা জিনিসকে বুঝাবে। যেমন কি হইতে পারে, রিভার হইতে পারে না, মানে সবগুলা নদীকে আমি একসাথে বুঝাচ্ছি। তারপর ম্যান হইতে পারে, তারপর হচ্ছে ফিমেল হইতে পারে, ওমেন হইতে পারে। এগুলোর ক্ষেত্রে আসলে আলাদা আলাদা করে বাছে করার কিছু নাই। এখন আমি বলি যে হচ্ছে মারিয়া ইজ এ গার্ল, গার্ল মানে এখন সবগুলা মেয়েকেই বোঝাচ্ছে, যে হ্যাঁ গার্ল বলতে মেয়ে বোঝায়। এখন মারিয়া হইতে পারে, রিয়া হইতে পারে, ওইদিকে তোমার নুসরাত, ফারিয়া, যা যা আমি যতগুলা মেয়ের নাম আছে সবগুলাই এক একটা করে গার্ল। তাহলে এইটা হচ্ছে আমার প্রপার। আর এদিকেটা হচ্ছে কি, এটা হলো কমন নাউন, কমন একটা বস্তুকে বোঝাচ্ছে, কমন একটা জিনিসকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমার কমন নাউনের ইয়াতে পড়বে, ঠিক আছে। ওকে, এটা গেল আমার কমন নাউনে। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়, কালেকটিভ নাউন হচ্ছে একটা নির্দিষ্ট একটা গ্রুপ বুঝাবে, ঠিক আছে। যেমন আর্মি হতে পারে, মানে এখানে ছেলে মেয়ে সবগুলা একসাথে থাকতে পারে, ঠিক আছে। বাট একটা নির্দিষ্ট গ্রুপ, আর্মি, পুলিশ, তারপর আর কি আসতে পারে, ফায়ার ফাইটার্স, তারপর আর কি আসতে পারে, স্টুডেন্টস, টিচার্স, এই জিনিসগুলা, ঠিক আছে। এগুলো হবে আমার কালেকটিভ নাউন, যে একটা নির্দিষ্ট কালেকটিভের মধ্যে বোঝাচ্ছে। আচ্ছা, ম্যাটেরিয়ালস কোনগুলা, ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, যেগুলো তোমার ম্যাটেরিয়াল বোঝায় কোনো ধরনের, যেমন হচ্ছে ওয়াটার, তারপর রাইস হইতে পারে, ঠিক আছে, সয়েল হইতে পারে, উড হইতে পারে। এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, মানে কোনো একটা বস্তু বা কোনো একটা এলিমেন্ট বুঝাবে। এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর আরেকটা হচ্ছে আমার কি আছে, অ্যাবস্ট্রাক্ট। এগুলো কিছু না, জাস্ট একটা ধারণা, ঠিক আছে। জাস্ট ধারণা রাখো যে এই জিনিসগুলো হচ্ছে এই নিয়ে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হচ্ছে তোমার ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়। যেমন হচ্ছে অনেস্টি, ব্রাদারহুড, মাদারহুড, হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে। তারপর হচ্ছে যত ধরনের অনুভূতি আছে এগুলা তোমার থাকতে পারে। এগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়বে, ঠিক আছে। এরপরে আসি আমার যেটা আছে যে কাউন্টেবল আর আনকাউন্টেবল। ওই পাঁচটা গেল আমাদের মেইন। আর এইখানে ক্ষেত্রে গণনা করা যাবে কি যাবে না এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন পড়বে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা জিনিস অ্যাড করি, ঠিক আছে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা একটু লেখো, এখন লিখো। লিখতে ভাই টাকা, এগুলো আমি যাব, টাকা কোন নাউন হবে না হবে এগুলো আমি যাব, আপাতত ইয়া করার দরকার নেই। আমি যেটা লিখতে বলছি এটাকে লিখে ফেলো, ঠিক আছে। আচ্ছা, দেখি। কাজী নজরুল, আমার লেখা বোঝা যায় তো। ইসলাম ইজ দা শ্যালি অফ শ্যালি অফ কি দিব, বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, এখানে একটা নাম থাকবে, সামথিং কিছু একটা, ঠিক আছে। তো আমি এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল বললাম। তাহলে এইখানে এইটা কোনটা, শেলি। শেলি হচ্ছে কি, একটা হচ্ছে তোমার পয়েটের নাম, ঠিক আছে। জাস্ট একটু দেখলাম, একটা জাস্ট এমনি লিখলাম, ঠিক আছে। শেলি অফ ভেনিস হইতে পারে, ইয়ারের ভেতরে যাই হইতে পারে, দিকে দেখো জাস্ট হচ্ছে এই যে এই জায়গাটার এইটা কোন নাম আর এইটা কোন নাম। শেলি হচ্ছে একজন পয়েটের নাম, ঠিক আছে, রাইটারের নাম, পয়েটের নাম। এখন আমার এখানে কাজী নজরুল ইসলাম আর শেলি, এটা কোন ধরনের নাউন হবে, এটা একটু অ্যান্সার দাও। কাউন্টেবল আনকাউন্টেবল না, এটা হচ্ছে আমার এই প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট এটার মধ্যে। সো অ্যাবস্ট্রাক্ট তো আমার এমনিও না। আচ্ছা, সবাই কি নোট করতেছেন? সবাইকে নোট করতে বলছি, এখন যদি না করেন তাহলে নিজের লস। আচ্ছা, কাজী নজরুল ইসলাম, এখানে তো আমার কি সরাসরি নাম বুঝাইছে না, তার মানে এটা একটা প্রপার নাউন,
বাট এইখানে যে শেলি এটা হলো কমন নাউন, এটা একটু নোট করেন। যদি কোনো নাউনের আগে এ এন দি অথবা ডিটারমিনার্স যে কোনো টাইপের, এদিকে লেখার জায়গা নেই, ওইদিকে লিখি, অথবা ডিটারমিনার্স বসে, তাহলে ওটা কি হয়ে যাবে, প্রপার নাউনটা চেঞ্জ হয়ে কমন নাউন হবে। এটা প্রপার নাউন হইতে পারে, কালেকটিভ নাউন হইতে পারে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে, ম্যাটেরিয়াল নাউন হইতে পারে। যে কোনো নাউনের আগে যদি এন দি বসে, নর্মালি এন দিটা বেশি বসে, এই জন্য এটা হাইলাইট করা। বাট এর পাশাপাশি ডিটারমিনার্স বসতে পারে। এখন ডিটারমিনার্স কি, ডিটারমিনার্স আমি তোমাদেরকে একটু পরে পড়াচ্ছি, কারণ এটার সাথে পজিশনের সম্পর্কিত আছে, ঠিক আছে, পজিশন অফ নাউনের সম্পর্ক আছে, এই জন্য এটা একটু পরে পড়াচ্ছি, কারণ আগে নাউন আর কালেকটিভ আর তোমার হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল এটা শেষ করি, তারপর এদিকে যাবো, ঠিক আছে। তো কোনো নাউনের আগে যদি কোনো ধরনের আমার ডিটারমিনার্স বসে, এন দিও একটা ডিটারমিনার, ঠিক আছে, তো যদি ডিটারমিনার বসে তাহলে এটা সরাসরি কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি আছে, দি আছে, দি এর কারণে সেটা নরমালি প্রপার নাউন, বাট এখানে যেহেতু দি বসায় ফেলছি এই জন্য এটাকে আমরা বলবো কমন নাউন। আমরা যদি আরেকটু দেখি, যেমন হচ্ছে দা অনেস্টি অফ হাতেম তাই is beyond imaginable, GINABLE, ঠিক আছে। তাহলে এখানে আমার দা অনেস্টি অফ হাতেম তাই, দা বসাইছি, অনেস্টি বসছে, এখানে নর্মালি অনেস্টিটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, তাহলে এখানে দা বসার কারণে এটা আমার হয়ে গেল কমন নাউন, ঠিক আছে। এটা একটু তুলো, তাড়াতাড়ি তুলো, এটা একটু তাড়াতাড়ি তুলো। আমি কয়েক সেকেন্ড টাইম দিতেছি, তাড়াতাড়ি তুলে ফেলো এটা। ঠিক আছে, তাহলে এটা আমার নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা ছিল, বাট হয়ে গেল আমার কমন নাউন, ঠিক আছে, আমি এটা ইয়া করলাম। সেম ভাবে যদি আমি বলি দা ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ পলিউটেড টু দা কোর, আরো অনেক কিছু লেখা যায়, বাট এত কিছু লিখবো না। এখানে কি দা ওয়াটার অফ আছে, তার আগে কি আছে, দা ওয়াটারটা কি ম্যাটেরিয়াল নাউন না, নরমালি এটা তো ম্যাটেরিয়াল, একটা তো ম্যাটেরিয়াল বুঝাচ্ছে, এলিমেন্ট বুঝাচ্ছে, বাট এটা আমার দা থাকার কারণে এটার ম্যাটেরিয়াল নাম হইল না, হয়ে গেল হচ্ছে আমার কমন নাউন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, কমন নাউন হয়ে গেছে। তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হইতে পারে, প্রপার নাউনও কমন নাউন হইতে পারে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনও কমন নাউন হইতে পারে, কালেকটিভ নাউনও কমন নাউন হইতে পারে, এই টাইপের জিনিসগুলো হইতে পারে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখি, দা মাদার ইন হার, আচ্ছা seeing the little boy, ঠিক আছে। এখানে দেখো দ্য মাদার, এটা কি নাউন হইতে পারে, তাহলে কমন নাউন না, নরমালি এটা কি, মাদার তো কমন নাউনই, তাই তো, মাদার হচ্ছে কমন নাউন না, সব মাকে বুঝাচ্ছে, তো কমন একটা জিনিসকে বুঝাচ্ছে, বাট এখানে দেখো দা বসাইছি, তো এটা তো নরমালি কমন হওয়ার কথা,
এখন আমি যদি এটা একটু বাংলা করি, একটু খেয়াল করো, এটাকে যদি আমি একটু বাংলা করি, দ্য মাদার ইন হার রোজ অথবা রোজ যেটাই হোক, তো হচ্ছে মাদার ইন হার, তার মাঝে কি উঠে জেগে উঠলো? মাতৃত্ব। মাতৃত্ব জেগে উঠলো। আরে বানান ভুল, তয়রিকার তয়ব। আবার হইতে পারে কি, দ্য ফাদার, দ্য বিস্ট ইন হিম সারফেস্ট, মানে তার সারফেস্ট সিইং দ্য ওল্ড এনিমি। ঠিক আছে, এখানে কি দ্য বিস্ট মানে পশুত্ব। ঠিক আছে, তো এরকম দ্য ফাদার ইন হিম, দ্য ব্রাদার ইন হিম, দ্য সিস্টার ইন হিম, এরকম যেগুলো বুঝায় এগুলা মেইনলি কি আসতেছে? মাতৃত্ব বুঝাচ্ছে। সো আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে মাতৃত্ব জিনিসটা কি, মাতৃত্বটা কি ধরা ছোঁয়া যায়? ধরা ছোঁয়া যায় না, তার মানে এটা হয়ে যাবে আমার অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এটাও আমার হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে আমার কিছু কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে এক্সেপশনাল, কিছু কিছু ক্ষেত্রে যখন আমার নিয়ম বা হচ্ছে আমার যখন মিনিংটা উল্টা হয়ে যাবে, নর্মালি এগুলো তো তোমার কমন নাও, বাট উল্টা হয়ে যাবে যখন, যেমন হচ্ছে মাতৃত্ব, বিস্ট, মা না বুঝায় মাতৃত্ব বুঝাচ্ছে, তারপর হচ্ছে বিস্ট পশু না বুঝায় পশুত্ব বুঝাচ্ছে, বাবা না বুঝায় পিতৃত্ব বুঝাচ্ছে, এরকম জিনিসগুলো যখন হবে তখন এটা কমন নাউনটা চেঞ্জ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে আসবে। ঠিক আছে, এটা লেখা হলে আমরা চেঞ্জ করি। তোমাদের লেখা হয়ে গেছে? অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবা, কি লিখছে ভাইয়া? ক্লাস সাথে নোটটা করে, ওকে। আচ্ছা, ও অ্যারোজ এর পরের ওয়ার্ডটা কি? অ্যারোজ সিং। এক্সট্রিমলি সরি, আমার হাতের লেখা এখানে খুবই খারাপ। সিং, ঠিক আছে, সিং দ্য লিটল বয়। ওকে, আচ্ছা আমার মনে হয় তোমাদের লেখা শেষ। তাহলে এর পরেরটা হচ্ছে আমাদের তাহলে নাউন, এদিকে আমাদের সবগুলা গেল। এখন আরেকটা জিনিস লিখবা, ঠিক আছে? আমাদের এইখানে নাউনের আরেকটা পার্ট বাকি আছে, এটা দেখি আগে, তারপর হচ্ছে আমরা ডিটারমিনারটা দেখে তারপরে ওইদিকে রিয়াতে যাব। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের যদি বলি দ্য জুরি, আনএবল টু গিভ আ ভার্ডিক্ট। তোমরা মেবি অনেক ধরনের মুভি দেখে থাকো পুরাতন কালের, যখন হচ্ছে বা ও কিছু কিছু দেশে আছে যেমন হচ্ছে আদালত থাকে, একটা মেইন আদালত, মেইন আদালতের মধ্যে তোমার কিছু বোর্ড মেম্বার থাকে, ঠিক আছে, যারা হচ্ছে সবাইকে সবাই এক একজন জাজ থাকে, একটা দল থাকে, যেমন হচ্ছে 7 থেকে 8 জন থাকতে পারে, 5 থেকে 7 জন থাকতে পারে। তো ওদের মতামতাকে নেয় যে আসলে সে দোষী কিনা বা নির্দোষ কিনা। ওরা যেটা মত দিবে ওই মতটার উপর ভিত্তি করে যে হেড জাজ আছে বা হেড জাস্টিস আছে, তিনি হচ্ছে একটা মত দেন যে হ্যাঁ সে আসলেই দোষী। তো জুরি মেম্বার্স এর ক্ষেত্রে দেখা যায় যে যদি জুরি মেম্বাররা একটা মত না দেন, মনে করো 2 জন বলছে বা 3 জন, মোট মনে করো হচ্ছে 7 জন মেম্বার, 3 জন বলছে হ্যাঁ, 3 জন বলছে না, আর একজন হচ্ছে তোমার কোনো ডিসিশন দেয় নাই, নিরপেক্ষ। তো তখন কি আসতেছে, তিনটা তিনটা ভোট পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই উপায় নাই যে হচ্ছে সে আসলে দোষী কি দোষী না। তো এদের যদি মিটমাট না হয় জুরিদের মধ্যে, তাহলে হেড জাস্টিসও কোনো ধরনের ডিসিশন দিতে পারে না। তো এই ক্ষেত্রে দেখো এই সেম কেসটা এই জায়গায় ঘটছে যে দ্য জুরি ড্যাশ আনএবল টু গিভ আ ভার্ডিক্ট, মানে হচ্ছে কোন একটা রায় দিতে তারা ব্যর্থ হইতেছে। তাহলে তার মানে কি, এদের মতামত কয় প্রকার হয়ে গেছে? দুইটা না? মতামত কয়টা আসছে? দুইটা। তাহলে মতামতের উপর ভিত্তি করে তখন এই জুরিটা আবার সিঙ্গুলার হবে অথবা প্লুরাল হবে। তা এখানে যেহেতু মতামত দুইটা, তার মানে এখানে একটা গ্রুপকে বুঝাইতেছে না আর, তখন এরা গ্রুপটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেলে হবে কি আর, ঠিক আছে। অথবা আর আরেকটা যদি আমি সেম জিনিসটা লিখি, দ্য জুরি
দেয়ার ভার্ডিক্ট তাহলে কি দিয়ে দিছে, একটা ডিসিশন হয়ে গেছে, তখন এই জায়গায় হবে ইজ। ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি টপিকের মানে অফ টপিকও না, আবার হচ্ছে একেবারে টপিকের কোর জিনিসও না, বাট এই টাইপের জিনিসটা আসে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে দেখানো যে এটা আমার হেলাফেলা করার জিনিসও না, বাট হচ্ছে কোন জাতি মিন করছে, হ্যাঁ একটা গ্রুপকে মিন করতেছে। ঠিক আছে, এই গ্রুপটা যখন একটা মত হবে তখন পুরোটা মিলে একটা সিঙ্গুলার নাউন হয়ে যাবে, আর যখন মতামত মিলবে না তখন দুই ভাগ হয়ে যাবে বা তিন ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদেরকে জানানো ছিল। তো এটার পরে আমরা একটু দেখি। আচ্ছা, এখন আসি আমরা কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, ডিটারমিনার। ডিটারমিনারটা পড়ে ফেলি, তারপরে আমরা ভিতরে যাই। ডিটারমিনার বলতে কি বোঝায়? ডিটারমিনার হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, ডিটারমিনার মানে কি? নির্দেশক। তোমরা 9-10 এর বইয়ে পড়ছো, বাংলা বইয়ে, যে নির্দেশক নামের একটা টপিক ছিল। নির্দেশক মানে এইটা ওইটা, একটা দুইটা। নির্দেশক মানে যে কোনো কিছু নির্দেশ করতে পারে। ঠিক আছে, এটা এটা নির্দেশ করতে পারে, ওটা নির্দেশ করতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, আমার কেউ নাই হইতে পারে, আমার অনেকগুলা ফ্রেন্ড আছে, আমার কোনো ফ্রেন্ড নাই, এইরকম জিনিসগুলা মিন করতে পারে। ঠিক আছে, তো এগুলা সবগুলাকে আমি ডিটারমিনার বলবো। তো ডিটারমিনারের ক্ষেত্রে বেশ কয়েকটা টপিক আছে, বাট আমাদের পড়তে হবে অল্প কয়টা। প্রথমে পড়বো আর্টিকেল। এটা একটু লেখো, এটা বেশ কয়েকটা বইয়ে পাবা, বাট হচ্ছে আমি তোমাদের লেখাচ্ছি কারণ এই জিনিসটা আমার পরবর্তীতে দরকার আছে। এন্ড আমরা যে একটা টপিক বাদ দিয়ে আসলাম না, যে পজিশন অফ নাউন, ওইটার হচ্ছে কোর আইটেম এটা। ঠিক আছে, কি আছে? এ এন ডি। এটা পড়লে আমাদের বেশ কয়েকটা তোমার এই ইয়ার শেষ হয়ে যাবে, পজিশন অফ নাউন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর্টিকেল। তারপরে আছে আমার ডেমনস্ট্রেটিভ। এটা মুখস্থ করতে হবে, ঝড় মুখস্থ। ঠিক আছে, এমন মতো হবে যে সাপ সাপ করে ইয়া পড়তেছে, তোমার বাতাস উঠতেছে বা হচ্ছে তোমার পাতা পড়তেছে, আর আমার কানের মধ্যে এগুলা বাজতেছে যে হ্যাঁ ডিটারমিনারে এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, এটা দেখা মাত্র আমার বুঝতে হবে কি হবে, দিস, দ্যাট, দিস, আর হচ্ছে দোজ। আরো আছে, বাট আমরা এই চারটা পড়বো। ঠিক আছে, তারপরে আসতেছে আমার পজিটিভ। পজিটিভ কোনগুলা? এগুলো কিন্তু নাউন, সরি প্রোনাউন। পজিটিভ অথবা পজিটিভ প্রোনাউন অথবা পজিটিভ বলবো। ঠিক আছে, পজিটিভ হচ্ছে কি আওয়ার, মাই, তারপর হচ্ছে হিজ, হার, ইটস, এটার, হ্যাঁ এটার, তার, আমার, আওয়ার, দেয়ার, এই টাইপের যেগুলো থাকবে এগুলো হলো আমার পজিটিভ প্রোনাউন বা পজেসিভস। এগুলোকে আমরা ডিটারমিনার বলবো। একটা আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের ভিতরে অনেক কিছু আছে, বাট আমরা এটা একটু একসাথে পড়ে ফেলবো। QUANTIFIERS, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে কি বোঝায়? কোয়ান্টিটি, মেইনলি কোয়ান্টিটি নির্দেশ করে। QUANTITY, কোয়ান্টিটি নির্দেশ করবে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে পরিমাণ নির্দেশ করবে। এখন এখানের মধ্যে নিউমেরালস আছে, অর্ডিনালস আছে, তারপর আরো বেশ কয়েকটা জিনিস আছে, এত কিছু আমাদের লাগবে না। আমরা জাস্ট একটু মাথায় রাখবো যে আমাদের এই চারটা টপিক যেন মাথায় থাকে। ঠিক আছে, আর্টিকেল কোনটা, এ এন্ড ডি, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোনগুলা, তারপর হচ্ছে তোমার পজিটিভ কোনগুলা, কোয়ান্টিফায়ার্স কোনগুলা। কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আছে সাম, মেনি, মোর। এটা লিখো লিখো ভালো করে লিখো। মোর, মাচ, ফিউ, এই জিনিসগুলো আমরা কিছুক্ষণ পরেই পড়বো। ফিউ, লিটল। ঠিক আছে, তারপর হচ্ছে এ লট অফ, তারপর হচ্ছে নো, তারপর জিরো, না আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই, এটার ক্ষেত্রে আমাদের নোটা বসতেছে, আই হ্যাভ জিরো ফ্রেন্ডস। তারপর হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট। তারপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই টাইপের জিনিস যেগুলো থাকবে এগুলাকেও আমরা হচ্ছে কোয়ান্টিফায়ার বলবো। কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিটি নির্দেশ করতেছে। কেমন কোয়ান্টিটি? কিছু আছে, অনেক আছে, মোর, মাছ আছে, ফিউ আছে, কম আছে, বেশি আছে, তারপর হচ্ছে নাই, জিরো, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, আরো বেশ কয়েকটা জিনিস আছে, বাট আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা তুলে রাখো, এটা ঝোঝরা মুখস্থ করতে হবে, কারণ এটার পরে আমাদের এটা যদি মুখস্থ থাকে তাহলে আমি বেশ কয়েকটা জায়গায় এই জিনিসটা ইউজ করতে পারবো, শুধুমাত্র নাউন প্রোনাউনের ক্ষেত্রে না, এটা আমার অনেক জায়গায় ইউজ হবে। এটা একটু মাথায় রাখো।
ওকে, এটা লেখা শেষ হলে বলো, আমি এটা চেঞ্জ করব। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। আমরা এই চারটা পড়বো আগে, ঠিক আছে, আমরা পরেরটাতে চাই। তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভ, আচ্ছা, ডিটারমিনারটা গেল। এখন আমি যে ডিটারমিনারটা ইউজ করতেছি, পজিশন অফ যদি নাউন আমি বলি, এটা একটু দেখাই দিই, তারপরে পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, পজিশন অফ নাউন বলতে কি বোঝায়, মানে নাউনের পজিশনটা কোথায় বসতেছে। নাউন আমরা নর্মালি কি বসে, যেমন হচ্ছে রাফি ইজ আ গুড স্টুডেন্ট, ঠিক আছে, রাফি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এইখানে একটা রাফি বসলো, রাফিটা কি নাউন। এখন এই জায়গায় দেখো এ বসছে, এটা কি আমার একটা ডিটারমিনার, ঠিক আছে। লেখো লেখো, এটা লিখো, এটা লিখো, রাফি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এই যে এটা কি ডিটারমিনার, সো ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমার লাস্টেটা হবে নাউন, ঠিক আছে। পজিশন গেছে বোঝা, তারপরে এটা হবে আমার অ্যাডজেক্টিভ। এখন যদি আমি বললাম যে রাফি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, ক্লাস কি বোরিং লাগতেছে? যদি এ থাকে তিনটা ওয়ার্ড, ঠিক আছে, তাহলে এই লাস্টেরটা হয়ে যাবে আমার নাউন, তার আগেরটা হবে আমার অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। এখন হচ্ছে রাফি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, এ আছে, একটা ওয়ার্ড আছে, তাহলে এটা হবে আমার নাউন, ঠিক আছে। এই হলো আমার নাউনের পজিশন। আর নাউন কোথায় বসতে পারে, সামনে বসতে পারে, মাঝখানে বসতে পারে, শেষেও বসতে পারে। নাউনের বেশ কয়েকটা পার্ট আছে, তো এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে যে কোথায় কোন জিনিসটা বসবে। তো আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা যদিও আমার শেষের দিকে পড়ানোর কথা ছিল, আমি এটা আগে পড়াই দিলাম, কারণ তোমাদের এই জিনিসটা এখন মাথায় রাখা গুরুত্ব। আচ্ছা, ক্লাস ডিউরেশন আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ শেষ করবো, ঠিক আছে, যাতে তোমাদের প্যারা না হয় আর হচ্ছে মাথায় থাকে ভালো মতো। ওকে, আমার মনে হয় এটা পড়া হবে, আমাদের ইয়া হয়ে গেছে। এখন আমরা নেক্সট টপিকে যাই, ঠিক আছে। এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা, যদি এই জায়গায় ডিটারমিনার, এখন এখানে আমি এ বসাইলাম, যদি আমি হিজ বসাই, ঠিক আছে, ইট ইজ, হি ইজ, রাফি ইজ হিজ কাজিন, ঠিক আছে, বা হচ্ছে রাফি ইজ মিনার, মনে করেন মিনার ইজ মাই ফ্রেন্ড, রাফি ইজ হিজ কাজিন, তাহলে হিজ কাজিন বসাইলাম, তাহলে হিজের পরে কাজিন, তাহলে হচ্ছে হিজ এর পর কাজিনটা বসছে, কাজিনটা হচ্ছে নাউন, আর হিজটা তো আমার ডিটারমিনারি। এখন আমি যদি বলি যে হিজ, কি বলবো এটাকে, হিজ রিলেটিভস কাজিন অথবা হিজ ফ্রেন্ডস কাজিন, আবার যদি হিজ ফ্রেন্ডস কাজিন বসাই দিই, তাহলে হিজ ফ্রেন্ডস আবার কাজিন, তাহলে এই মাঝখানের ফ্রেন্ডসটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, এরকম আরো অনেক কিছু পাবা, ঠিক আছে। তাহলে আমরা একটু পরেরটাতে যাই। ওকে, আচ্ছা, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যাবে সেগুলোকে কাউন্টেবল বলবো, যেগুলোকে গণনা করা যাবে না সেগুলোকে আনকাউন্টেবল বলবো। এটা কমন সেন্স, মানে আমরা এটা এমনি পড়বো না। এখন আমি মনে করো যদি চাল, মানে রাইস, এটাকে আমি গণনা করতে পারবো না, দানাগুলা, দানা তো গণনা করতে পারবো। এখন আমি কি বাজারে যাই বলবো যে মামা আমাকে 40,000 পিস রাইস দেন, আর মামা আমাকে গুনে গুনে দিবে? আচ্ছা, মনে করো একদিন দিল, দেওয়ার পরে আবার গেছি, আমার চাল শেষ হয়ে গেছে, আবার গেছি, বলে যে মামা এবার আমাকে 60,000 পিস চাল দেন, তাহলে আমাকে মানে গুনে গুনে দিবে? তো এটা এথিক্যাল না, এফিসিয়েন্টও না, ঠিক আছে। এই জন্য আমাদের এই জিনিসগুলাকে যদিও গণনা করা যায়, তারপরও এটা হচ্ছে আমার কাউন্টেবল, আমরা হিসেবে গণনা করি না, ঠিক আছে। আর পানি, তেল, এগুলাকে তো গণনা করা যায়। আর এখন আসি আমরা একটু যে চেয়ার, তাই না, চেয়ার তো আমি গণনা করতে পারি। আমাদের কিছু কিছু কনসেপ্টে ভুল আছে, কনসেপ্টে আমরা একটু ক্লিয়ার করি, তারপরে আমরা ভিতরে যাই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি, আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে আমার কয়েকটা জিনিস লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি তোমার চেয়ার, চেয়ার কি, চেয়ার মানে চেয়ার, একটা চেয়ার ইয়া থাকতে পারে, যেমন হচ্ছে আমি যদি একটু দেখাই তোমারে, এই হলো একটা চেয়ার, ঠিক আছে। যারা দেখো নাই জীবনে তারা একটু দেখে নাও, দেখতে পারছো তো, আই হোপ। সো এটা একটা চেয়ার ছিল। এখন আমি যদি বলি যে চেয়ার কি নাউন, তাহলে কাউন্টেবল না। বাট আমরা যদি ফার্নিচার ইউজ করি, ঠিক আছে, ফার্নিচার যদি কোথাও লেখা দেখি, দ্যাট মিনস যে আমার পুরা বাসার মধ্যে, ধরলাম যে আমি বলছে বাসা চেঞ্জ করতেছি, তাহলে মানে কি আমি ফার্নিচার গুলা উঠাচ্ছি,
ফার্নিচার ট্রাকে উঠাচ্ছি, তাহলে দেখা যাবে যে ফার্নিচার বলতে রুমের মধ্যে যতগুলা চেয়ার আছে, যতগুলা টেবিল আছে, আলমারি আছে, শোকেস আছে, তারপর হচ্ছে তোমার ওই যে ওয়ার্ড্রোব আছে, এর পাশাপাশি যত ধরনের জিনিস আছে সবগুলা মিলে হচ্ছে ফার্নিচার। ঠিক আছে, এটা একটা জিনিস না। এখন মনে করো আমি হচ্ছে গরিব, আমার আছে কয়েকটা জিনিস, একটা চেয়ার, একটা টেবিল, একটা খাট হলের মধ্যে তাহলে বা রুমের মধ্যে, ঠিক আছে, তা এর বেশি আমার কিছু নাই, তাহলে আমার ওগুলা কি, আমি তো ফার্নিচার বলতে পারবো, বাট আমার তো ফার্নিচার বলার দরকার নাই, কারণ আমার একটা চেয়ার, একটা টেবিল আর আছে একটা খাট, আমি আলাদা আলাদা ভাবে বলতে পারলাম। বাট এখন যদি একটু খুব বড় লোক চলে আসে, বড় লোক, তাহলে হবে কি, তার বাসার জিনিসপাতি বের করতেই 4-5টা ট্রাক চলে যাবে। এটা হচ্ছে সবার ক্ষেত্রে না, বাট নর্মাল যেটা হয়। ঠিক আছে, সো ফার্নিচার জিনিসটা আসলে একটা জিনিস দ্বারা আমি বুঝাইতে পারবো না, এটা একটা সমগ্র জিনিস বোঝায়, এই জন্য এটা হবে আমার আনকাউন্টেবল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখিও। সেম ভাবে আমরা যে টাকা বলি বা মানি বলি, ঠিক আছে, মানি, মানি কি আমি গণনা করতে পারি? মানি গণনা করতে পারি? টাকা, আমার কাছে মনে করো 500 টাকার নোট আছে, 500 টাকার মানে 500 টাকা আছে, 500 টাকা তো আমি গুনতে পারতেছি না, কি গুনতেছি? 500 টাকার নোট গুনতেছি, তাই না? বা আমি হচ্ছে কয়েন গুনতে পারতেছি, তা এই যে কয়েন যেগুলো গুনতে পারবো এগুলো হলো কাউন্টেবল। ঠিক আছে, আর যেগুলো আমি গুনতে পারতেছি না, মানি তো গুনা যায় না, মানি গুনতে গেলে আমার কি লাগে? কয়েন লাগে অথবা তোমার নোট লাগে, যেগুলো আমি মাধ্যম মিডিয়াম, ওগুলাকে বলবো কাউন্টেবল। যেটা আমার গুনতে পারতেছি না, এটাকে আমি ভাঙতে পারতেছি, এটাকে বলবো আমি আনকাউন্টেবল। ঠিক আছে, তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কি? এরকম আরো বেশ কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে তোমার আর কি থাকতে পারে, পোয়েট্রি থাকতে পারে। পোয়েট্রি জিনিসটা কি? আমি কি খালি একটা কবিতা, হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা আছে না, কোটি কোটি কবিতা আছে না, এই যে পয়েম, বাট আমি কবিতা, এই যে পয়েম, ছড়া বা কবিতা, এইটা তো আমি গণনা করতে পারি, এইটা হবে কাউন্টেবল, বিএলই, কাউন্টিয়ে বিএলই, কাউন্টেবল। আর এটা হচ্ছে কি আনকাউন্টেবল। এইরকম অনেকগুলো জিনিস আছে, কাউন্টিয়ে বিএলই, বইটা একটু খুললে অনেক কিছু দেখতে পাবা। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার আইডিয়া রাখিও যে হ্যাঁ আমার এই জিনিসটা এরকম হয়। ঠিক আছে, কে জানি একটা কোশ্চেন করছিল যে হচ্ছে টাকা বা নোট এইটা কি, মানি আনকাউন্টেবল আর হচ্ছে বাট হচ্ছে কারেন্সি কাউন্টেবল। ইয়েস, সো এই জিনিসটা একটু মাথায় রাখিও। ঠিক আছে, আচ্ছা আমাদের মেইনলি এই জায়গার কাউন্টেবলের এই পার্টটা শেষ, এখন আমরা একটু আরেকটা পার্টে দেখি। ঠিক আছে, আচ্ছা কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে আমি এই যে যদি বলি যে হচ্ছে ফিউ, এটা আমার একটু লাগবে, আর এইদিকে বলবো আমি লিটল। হ্যাঁ, ফিউ কি কাউন্টেবল নাকি হচ্ছে লিটল কাউন্টেবল? কোনটা কাউন্টেবল নাকি দুইটাই আনকাউন্টেবল? কি হবে বলো? আমি 10 সেকেন্ড টাইম দিতেছি, যদি কেউ বলতে পারে তাহলে ভালো। টাকা নোট, হ্যাঁ টাকা নোটই তো, কয়েনও হইতে পারে টাকা, গ্যাংস্টারদের টাকা গুনা যায় না, ইয়েস, বাট আমি একটু তাড়াতাড়ি বলো। পোয়েট্রি আনকাউন্টেবল, এগুলা আলতু ফালতু কথা না বলি। হ্যাঁ, নিউজ হইতে পারে। ওকে, ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। ওকে, আচ্ছা আমরা বলতেছি, কেউ কিছু বলতে পারছে না। ফিউ হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, এটা আমি প্রথমে আনকাউন্টেবল লিখতে ধরছিলাম, বাট হচ্ছে লিটল হলো আনকাউন্টেবল। কেন? একটু যদি এক্সাম্পল, মানে এটা কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, মানে এটা কাউন্টেবল নাউন না, বাট কার ক্ষেত্রে বসে? নাউনের ক্ষেত্রে বসে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আর লিটলটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। আচ্ছা, এটা ক্লিয়ার করি, নাহলে অনেকে মনে করবে যে এগুলা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আচ্ছা এখন ফিউ এর আমার 3টা শেড আছে। ঠিক আছে, একটা হচ্ছে শুধু ফিউ, একটা হচ্ছে এ ফিউ, আর একটা হচ্ছে দা ফিউ। ঠিক আছে, আবার লিটিলেরও 3টা শেড আছে, একটা হলো লিটিল, একটা হলো এ লিটিল, আর একটা হচ্ছে দা লিটিল।
ঠিক আছে, আর এই তিনটা শেড আমরা পড়ব, এই তিনটা শেড দিয়ে কোশ্চেন হয়। ওকে, লিটল আনকাউন্টেবল, হ্যাঁ লিটল আনকাউন্টেবল, কেন কাউন্টেবল আনকাউন্টেবল? আমি কি বলি যে আই হ্যাভ এ লিটল ফ্রেন্ড, নাকি বলি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস? মানে ফ্রেন্ডের ক্ষেত্রে কি আমি লিটল ইউজ করি? মানে তোমাদের কারো ছোটখাটো বন্ধু থাকতে পারে, বাট ওটা মজা মস্করার ক্ষেত্রে বলা যেতে পারে, বাট যদি আমি ইয়ার ক্ষেত্রে বলি, গ্রামাটিক্যালে ধরি, তাহলে আমার ওটার আনসার ভুল হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আসলে? এখানে দেখো এ ফিউ, এ ফিউ এ কয়টা ওয়ার্ড, আমি এটা একটু মনে রাখার নিয়ম বলতেছি, এটা কিন্তু আসল নিয়ম না। আচ্ছা, এখানে দেখো আমি এটা মনে রাখার নিয়ম বলতেছি বা মনে রাখার ট্রিক্স বলতেছি, এটা নিয়ম টিয়ম কিছু না। ফিউ, এখানে ওয়ার্ড কয়টা? 4টা। ঠিক আছে, আর এখানে শুধু ফিউ, এটার ক্ষেত্রে ওয়ার্ড কয়টা? 3টা। তার মানে হইলো এইটা বড়, এটা ছোট। ঠিক আছে, দা ফিউ আলাদা টপিক, ওটা আলাদা জিনিস, একটু পরে বলছে। তার মানে বুঝাচ্ছে এই ফিউ মানে আমার আরো কম, নাই বললেই চলে। ঠিক আছে, আর এ ফিউ মানে একটু বেশি, মানে ফিউ এর থেকে একটু বেশি, অল্প আছে বাট একেবারেই কম না, এরকম বুঝায়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছু বন্ধু আছে, আর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নাই বললেই চলে। ঠিক আছে, এরকম। সেম ভাবে যদি লিটিল ধরি, তাহলে লিটিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তাহলে 5টা, আর এ লিটিল মানে হচ্ছে 6টা। দ্যাট মিনস এটা বড়, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আর দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। ঠিক আছে, তাহলে এইটার যদি আমি একটা গ্লাস আঁকি, তার মানে বুঝাবে যে এই যে এইটুকু একটু পানি আছে গ্লাসে। ঠিক আছে, আর আমি যদি এটার ক্ষেত্রে একটু গ্লাস আঁকি, আচ্ছা এটার ক্ষেত্রে যদি আমি একটা গ্লাস আঁকি, কয়েক ফোঁটা মনে করো আছে, পানিটা বাড়াই দিই। ঠিক আছে, এইরকম হবে, এ ফিউ পজিটিভ ফিউ নেগেটিভ। হ্যাঁ, ওভাবে মাথায় রাখতে পারো, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এমনিও মাথায় রাখতে পারো। জাস্ট এটা একটু একটা সিম্পল ফর্ম একটা দেখাই দিলাম যে এটা দিয়ে মাথায় রাখিও। ঠিক আছে, যদি ইফ ইউ উইশ অথবা ইফ ইউ ওয়ান্ট, তাহলে ঠিক আছে। তাহলে এটার মধ্যে একটু পানি আছে, মানে কিছুটা পানি আছে, আর এটাতে পানি নাই বললেই চলে। আর এটার মধ্যে হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার বন্ধু নাই বললে চলে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, না আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, মানে আমার কিছু বন্ধু আছে, নাই একেবারে এরকম না। ওকে, আর একটা আমরা জাস্ট যেটা পড়বো, যেটা হচ্ছে দা ফিউ। দা ফিউ বলো আর দা লিটিলি বলো, দুইটারই জিনিস হচ্ছে বা বেসিকই হচ্ছে সেম, মানে যতটুকু আছে ততটুকুই, যতটুকু বা যতগুলো আছে ততটুকু, যতগুলো আছে সব আছে তার সব, এগুলা লিখো, এগুলো লাগবে। ঠিক আছে, যেমন হচ্ছে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ came to help me। ঠিক আছে, এখানে ক্ষেত্রে কোনো ইয়া নাই, আজ দ্য লিটল ওয়াটার in the glass got spilled, পড়ে গেছে। তাহলে এই দা লিটল ওয়াটার মানে যতটুক পানি ছিল ততটুকু, এটা এখন তোমার কমও হইতে পারে, একেবারে নাই থাকলেও থাকতে পারে। আর দা ফিউ ফ্রেন্ডস বলতে
ওই এ ফিউ বা তোমার শুধু ফিউ যাই বুঝাক না কেন, এইখানে তোমার যদি 2টা ফ্রেন্ড থাকে আমার ওই 2টা ফ্রেন্ডই আসছে, যদি 3টা ফ্রেন্ড বা 10টা ফ্রেন্ড থাকে ওই 10টা ফ্রেন্ডই আসছে। এটা হচ্ছে এখানকার মিনিং। আচ্ছা, এর পাশাপাশি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেনি। মেনি মানে কোনগুলা? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাই না? মাচ ফ্রেন্ডস তো বলি না, মেনি ফ্রেন্ডস। তাহলে এটা হচ্ছে আমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বুঝবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর হচ্ছে মাছ, দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দ্য পন্ড, মাছ ওয়াটার, ঠিক আছে, ইন দ্য পন্ড। তাহলে এটা হচ্ছে আমার আনকাউন্টেবল এর ক্ষেত্রে ইউজ হবে। ওকে, আমরা অনেক টাইম নিয়ে নিছি, আমরা এখন একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? এটা ছিল তোমার কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের অদ্যপান্ত। আরো দুই একটা জিনিস আছে অবশ্য, বাট দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। আমরা একটু ভিতরে যাই, ঠিক আছে, যেগুলো নর্মালি আসে না এগুলাই দেখি। আচ্ছা, এখানে একটু দেখি এখন আমরা কোশ্চেন গুলো সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, এ পজিটিভ হবে, এফি পজিটিভ হবে, হ্যাঁ অনেকে ভালো বলতেছো। ওকে, আমরা একটু দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। আমার এই ম্যাটারে নট, এনি, নান, নো, কি হবে? বলেন বলেন, একটু ফাস্ট বলেন। এটা হচ্ছে শেরে বাংলায় আসছিল 17-18-তে। ইজি না? এটা একেবারে ইজি, কিচ্ছু নাই। এগুলা তোমার কিছু কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে অকামের দেয়, মানে বাট আমাদের জন্য ভালো, কারণ এগুলা ইজি টপিক। ওকে, সো আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। পরেরটাতে যাই। We are improving the dash in many ways. We are improving the curriculum, central or curricular. আচ্ছা, আমরা এখানে কি ইউজ করব বলো দেখি? We are improving the। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ডিটারমিনার যে আমি ইউজ করতেছি, আমরা ওইদিকে থামবো কখন? যখন আমি কি শুধুমাত্র 1টা 2টা 3টা, আমি এদিকে 4 5 6 পর্যন্ত যাব না কেন? কারণ কি 3টা যখন আমি ওয়ার্ড ইউজ করে ফেলবো এই জায়গায়, এরপরে আমার কোনো একটা ভার্ব চলে আসবে, কোনো একটা তোমার প্রিপোজিশন চলে আসবে, অথবা তোমার কনজাংশন চলে আসতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু না কিছু একটা আসবে। তো যখন আসবে, আসার পরে আর ওইদিকে যাওয়ার অপশন নাই। সেম ভাবে এখানে দেখো, উই আর ইমপ্রুভিং দ্য ড্যাশ ইন মেনি ওয়েজ, তাহলে ইন চলে আসছে মাঝখানে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার গলার হাড্ডি পড়ে গেছে, তাহলে এখানে হাড্ডিটাকে আর টপকায় যাওয়ার উপায় নাই। দ্যাট মিনস এখানে আমাকে স্টপ করতে হবে এখন। তাহলে দা আছে একটা, আর মাঝখানে আছে একটা গ্যাপ। তাহলে একটা যদি গ্যাপ থাকে, তাহলে এটা কি আমার বলবে? নাউন, ঠিক আছে? এখন আমার এখানে নাউন কোনটা? কারিকুলাম, নাকি হচ্ছে সেন্ট্রাল, সার্কুলার? বি, কারিকুলাম। মানে হচ্ছে কারিকুলাম, নাউন ইউজ করবো। ইয়েস, নাউন ইউজ করবো। তাহলে এখানে নর্মালি নাউন হচ্ছে আমার একটা কারিকুলাম। সো উই আর ইমপ্রুভিং দ্য কারিকুলাম। আমরা এখন কারিকুলামটা ইমপ্রুভ করতেছি ইন মেনি ওয়েজ। ওকে, পরেরটাতে আসি। আই স্টিল হ্যাভ ড্যাশ, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। মানে আমার এখনো ড্যাশ টাকা আমার পকেটে আছে, মানে আই স্টিল হ্যাভ পজিটিভ জিনিস বুঝাচ্ছে না নেগেটিভ? মানে আমার কাছে কি এখনো কিছু টাকা আছে। তাহলে আমি এখানে এ ফিউ বসাবো, নাকি শুধু ফিউ বসাবো, নাকি এ লিটিল, নাকি মেনি? মানিটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা কিছুক্ষণ আগে কি বললাম, মানিটা আনকাউন্টেবল। আনকাউন্টেবলের ক্ষেত্রে তো এ লিটিল আর মেনি, সরি মেনি হচ্ছে কাউন্টেবল নাউন, তাই না? তাহলে হচ্ছে এখানে আমার কি আসতে পারে? কাউন্টেবলের ক্ষেত্রে মেনি কাউন্টেবল, ফিউ কাউন্টেবল, এ ফিউ কাউন্টেবল। তাহলে আমার এখানে অ্যান্সার মিলানোরই দরকার হচ্ছে না, ঠিক আছে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমার তো আর এ ফিউ বসবে না, ফিউ বসবে না, মেনি বসবে না। তো আমার কমন সেন্স অনুযায়ী এ লিটিল বসতেছে, ঠিক আছে? বাট আমার যদি এখানে আরেকটা অপশন বলে দিত যে হচ্ছে শুধু লিটল, এইটা কেন বসবে না? আই স্টিল হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, তো এই লিটিলটা কেন বসবে না? বাট এ লিটিল কেন বসলো? এ লিটিল মানে আমার এখনো পকেটে কিছু পরিমাণে টাকা আছে, আর লিটিল মানে কি একেবারেই কম, নাই বললেই চলে। বাট এখানে কি আছে? আই স্টিল বলছে,
যদি আমি এখানে শুধু স্টিলটা না থাকতো, এই জিনিসটা যদি আমার না থাকতো, তাহলে আমি ওই লিটিলটাও বসাইতে পারতাম, ঠিক আছে, অপশন হিসেবে। যে এখানে অপশন তো দেয় নাই, বাট হচ্ছে এটা তুমি যদি পরীক্ষায় চলে আসে যে হচ্ছে, ওরা তো অপশনটা কয়েক ধরনের তোমার মাথায় ব্রেন স্টর্মিং করতে দিবে। সো যদি ভুলে কখনো চলে আসে যে এ লিটিল আর দা লিটিল, তো আমি তো নর্মালি দেখেই বুঝতে পারছি যে এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমি আর ইফ ইউ আর ফিউ বসাইলাম না। বাট যদি এ লিটিল দি লিটিল একসাথে থাকে, তখন ওই স্টিলটা থাকার কারণে আমি এ লিটিল লাগাবো, কারণ হচ্ছে এখনো আমার পকেটে কিছু টাকা আছে, এইটা মিনিং আসতেছে। ওকে ওকে, পরেরটাতে যাও। হিজ অ্যাটিটিউড, এই যে হিজ, হিজ কি পজিটিভ না? হিজ কি পজিটিভ? হ্যাঁ, আমরা কি বসছিলাম, এটা একটা কোয়ান্টিফায়ার। সো কোয়ান্টিফায়ার যখন বসতেছে ইয়ার মধ্যে, সরি সরি একটু ভুল হয়েছে, ডিটারমিনার। সো হিজ হচ্ছে কি একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ একটা ডিটারমিনার। যখন ডিটারমিনারটা বসাচ্ছি, ডিটারমিনারের পরে দেখো অ্যাটিটিউড, তারপরে ওয়াজ চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যদি ভার্ব, তারপর হচ্ছে তোমার প্রিপোজিশন, দেন হচ্ছে কনজাংশন, এই জিনিসগুলো যদি চলে আসে, তাহলে আমি স্টপ করে যাব। স্টপ করার কারণে এখানে আমার ওয়ার্ড থাকতেছে কয়টা, একটা। তাহলে হিজ অ্যাটিটিউড ওয়াজ, তাহলে এখানে আমার এই যে অ্যাটিটিউড ওয়ার্ডটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে? অবভিয়াসলি নাউন, তাই না? অবভিয়াসলি হবে এখানে নাউন। ওকে, আই হোপ ইউ তোমরা বুঝতে পারতেছো। পরেরটা দেখি। দ্য স্পেন্ট টাইম, সরি, দ্য স্পেন্ট ড্যাশ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট। আচ্ছা, তোমরা কি বুঝতেছো বা এনজয় করতেছো না, নাকি আমার এই জানাও যে ভালো লাগতেছে না ভাইয়া, পড়তে ভালো লাগে না, অ্যান্সার করতেও ভালো লাগে না, ক্লাস করতেও ভালো লাগে না, জীবনটাই তেনা বেনা লাগতেছে। এইটা হচ্ছে এমন একটা সময়, এই সময়টাতে তোমাদের এইরকমই অবস্থা হবে, ঠিক আছে। বাট আমাদের লাইফে তো এরকম জিনিস চলতেই থাকে, তো কেউ কখনোই পার্মানেন্টলি সুখী না আসলে, কারো না কোনো কিছু ঝামেলা আছে। তো এই জিনিসটা টপকায় যেতে হবে। তো আমাদের মেইন ফোকাস এখন পড়াশোনায়, যতই কষ্ট হোক, যতই ঝামেলা পড়ুক, যতই কিছু হোক, আমাদের পড়া চালায় যেতে হবে, ঠিক আছে। সেটা তুমি আমার ক্লাস করলে হোক, বা হচ্ছে নিজে থেকে করলে হোক, বা হচ্ছে বাসায় পড়ে হোক, যেই করো না কেন, পড়তে হবে, পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা আবার, ওকে 5 নাম্বারটা অ্যান্সার দাও, আমি বলতেছি। 4 নাম্বারটাতে আবার যাব। দ্য টাইম দ্য স্পেন্ট, ওয়েট, দ্য স্পেন্ট মেনি টাইম কনসিডারিং, এই এটাতে একটু ভুল আছে, দে হবে, দে স্পেন্ট, দে স্পেন্ট ড্যাশ, আল্লাহ এটা তো কোশ্চেনে ভুল, দে হবে এটা, ঠিক আছে। দে স্পেন্ট মাচ টাইম, তাই না? তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, তোমাদের বুঝতে পারছো তো, মাশাআল্লাহ। আই হোপ তোমাদের ভুল হবে না। আমরা 4 নাম্বারটা অনেকে বলতেছে যে বুঝো নাই, আমরা একটু দেখতেছি। আচ্ছা, 4 নাম্বারটাতে একটু ব্যাক করি, ঠিক আছে। দে স্পেন্ড মাচ টাইম। আচ্ছা, হিজ অ্যাটিটিউড, এটাতে কি বুঝো নাই? আমরা কি বলছিলাম, যদি কোনো ধরনের ডিটারমিনার বসে, ডিটারমিনারের মধ্যে কি ছিল, যদি কোনো ধরনের ডিটারমিনার বসে, ডিটারমিনারের মধ্যে কি কি ছিল? এক হচ্ছে তোমার আর্টিকেল, 2 হচ্ছে পজিটিভ, 3 হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 4 হচ্ছে কোয়ান্টিফায়ার্স। সব সময় যে এখানে এ এন দি বসবে এমন না, হিজ থাকতে পারে। ডেমনস্ট্রেটিভস কি কি আছে? দিস দ্যাট, দিস হইতে পারে, দ্যাট হইতে পারে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গাগুলোতে বসতে পারে। তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স 0 1 2, কিন্তু 3 THR, হ্যাঁ, এই টাইপের অনেক কিছু বসতে পারে। সো যখন বসবে তখন ওই দিকের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে, এমন না যে শুধুমাত্র ওইটাতেই বসাচ্ছি। সো 4 নাম্বার কোশ্চেনটাও তো ভুল ছিল, দেখি তো।
হিজ অ্যাটিটিউড ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েবল হবে, এটা বিয়ারি অ্যাপ্রিসিয়েবল। ওকে, প্যারা নাই, আমাদের তো মেইন ফোকাস হচ্ছে এখানে অ্যাটিটিউডটা, ওই দিকের দেয়া যেটা ভুল দেয়া আছে ওই দিকের ওটা প্যারা নাই, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েবল হবে। আচ্ছা, ওইটা আমার নিজেরও চোখ থেকে মিস হয়ে গেছে, আমি জাস্ট এই অ্যাটিটিউডের দিকে ফোকাস দিতেছিলাম, পুরোটা সেন্টেন্সটা পড়িও নাই। ওকে, তো হচ্ছে আমি বুঝতে পারছি তোমাদের হচ্ছে মাথা ব্রেন ভালোই কাজ করতেছে। ওকে, তাহলে বাকিটা তো বুঝতে পারছো। আচ্ছা, কিভাবে হয়েছে 5 নাম্বারটা বুঝো নাই? আচ্ছা 4 নাম্বার, 5 নাম্বারও বুঝো নাই? ওকে, 5 নাম্বারটা আবার দেখাচ্ছি। তো 4 নাম্বারটা একটা শেষ করে ফেলি। যেহেতু ডিটারমিনারের পরে এই যে এই জায়গাগুলোতে ভার্ব চলে আসছে, যদি আমার এখানে ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন চলে আসে, তাহলে আমি এখানে স্টপ হয়ে যাব। তাহলে আমার কয়টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আছে? একটা ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকলে এই যে ডিটারমিনার গুলোর পরে যদি একটা ওয়ার্ড বসে, দ্যাট মিনস ওটা একটা আমার নাউন। ওকে, এটা একটু মাথায় রাখিও। পরেরটাতে যাই, 5 নাম্বারটাতে কি বুঝো নাই? দে স্পেন্ট। আচ্ছা, আমি কি জানি? দে স্পেন্ড টাইম। টাইম কি ধরনের? টাইম কি আমি কাউন্ট করতে পারবো? কাউন্ট করা যায়? যায় না। টাইম কাউন্ট করা যায় নাকি আমি হচ্ছে এই যে সেকেন্ড, ঘন্টা, আওয়ার, ডে, এই জিনিসগুলো কাউন্ট করতে পারি? টাইম ইজ আনকাউন্টেবল, ঠিক আছে, টাইমটা কি আসলে আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে আমার? আনকাউন্টেবল যখন নাউন বসবে তখন কি এই যে মেনি বসাইতে পারবো? টু, তো আমার এখানে অপশনই নেই। ফিউ বসাতে পারবো? আনকাউন্টেবল এর ক্ষেত্রে টু, ফিউ এই জিনিসগুলো বসবেই না। দে স্পেন্ড টু টাইম, তারপরে কি আছে? টু মেনি যদি বসাইতাম বা টু মাছ যদি বসাইতাম তখন একটা হইতো। তো এখানে তো টু এর পরে কিছু নাই, তার এই জন্য এখানে টুটাও বসতেছে না, তাহলে আমার হাতে একটা অপশনই থাকে মাছ। ওকে, আই হোপ বুঝতে পারছো। পরেরটা দেখি, বলেন নাউন অফ প্রেডিক্ট। প্রেডিক্টের নাউন কি? প্রেডিক্টের নাউন প্রেডিক্টেবল, প্রেডিক্টিং, প্রেডিকশন নাকি প্রেডিক্টেড? হ্যাঁ, টাইম আনকাউন্টেবল, ইয়েস। অনেকেই ইয়া করতেছো, কমেন্ট করতেছো, আমরা একটু আগে যাই, ঠিক আছে। বুকসি, রাকিব, বুকসি আবার কি? আচ্ছা, প্রেডিক্টিং ভার্ব প্লাস আইএনজি। প্রেডিক্ট হচ্ছে কি ভার্ব, একটা ভার্ব প্লাস আইএনজি, প্রেডিক্টিং, বি নাম্বার আগেই বাদ। প্রেডিক্টেবল, ইটস অ্যান প্রেডিক্টেবল অ্যান্সার। আচ্ছা, তোমরা যখন এই জিনিসগুলা করবা, ঠিক আছে, তখন মাথায় রাখবা যে আমি এ এন দিয়ে, এ এন অথবা দি, এই তিনটা জিনিস একটু, এটা একটা শর্ট টেকনিক, ঠিক আছে। যখন আমি নিজেও পারি না তখন এই জিনিসটা বসাই, তোমাদেরকে একটু বলে রাখি বা আইডিয়া দিয়ে রাখি যে কেমনি কি হয়, ঠিক আছে। যখন দেখা যায় যে এই জিনিসটা চলে আসছে, আমার হচ্ছে মাথায় আসতেছে না কি করব, আমি কি করি? এ এন দি দিয়ে এগুলো আমি বসাই, বসানোর পরে একটা নাউন বসানো, মানে আমার ইজি অ্যান্সার, বা আমার একটা মাথায় আমি একটু মাথা ঘোরানো ট্রাই করি যে আসলে এগুলা কি কি বসাতে পারি। এটা অ্যান প্রেডিক্টেবল অ্যান্সার হইল না অ্যান্সার, এটা মিনিং, তারপরে এটা নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সেম ভাবে এ প্রেডিক্টিং অ্যান্সার, এমন তো না ভার্ব প্লাস আইএনজি, এটা তো আমার আগেই বাদ। প্রেডিকশন, এ প্রেডিকশন অ্যান্সার হয়? হয় না। বাট আমি জাস্ট যদি খালি বসাই দ্য প্রেডিকশন, প্রেডিকশন অফ হাতেম তাই, অফ মাহির, ঠিক আছে। দ্য প্রেডিক্টেড অফ মাহির তো হয় না। আমরা কিছুক্ষণ আগে দেখলাম দা, আর যদি আমি এখানে একটা অফ বসায় দিই, দ্যাট মিনস খালি আমার মাঝখানে একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকলে নাউন। এটা আমি মানে মাথায় ঘুরে একটু যে হ্যাঁ এই জিনিসগুলো হয়, ঠিক আছে, এইভাবে দিলে আমার অ্যান্সারটা করা ইজি হয়। এভাবেও করতে পারো। হ্যাঁ, তোমরা হচ্ছে অনেকেই অনেক অ্যান্সার জানবা, আমার কথা হচ্ছে যেগুলো, এইটা হচ্ছে অ্যান্সার। আমার কথা হলো যে হচ্ছে তোমরা যে জিনিসটা জানো ওইটা নিয়ে আমার প্যারা নাই, বাট যে জিনিসটা তোমরা জানো না ওই জিনিসটা কেমনে বসাবো, ঠিক আছে, তখন এইভাবে করে দেখবা, দেখা গেল যে তোমার 10টার মধ্যে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা হইলেও তুমি পারবা, মানে আননোন যেগুলা, ঠিক আছে। সো এটা করতে পারলেও তোমার জন্য একটা থামস আপ থাকবে। ওকে, পরেরটাতে যাই। এটা তো মুখস্থ জিনিস, মুখস্থ জিনিসে খুবই ঝামেলা করে একটু, ঠিক আছে, মানে ভোকাবুলারি বলো, সিমিলার ওয়ার্ড বা হচ্ছে
অপোজিট ওয়ার্ডস এন্ড সিনোনিম অ্যান্টোনিম, এগুলোতে খুবই একটু ঝামেলা হয়, কারণ অনেকগুলা পড়া থাকে, অনেকগুলা হচ্ছে মাথায় রাখা একটু ইম্পসিবল হয়ে যায়। এই জন্য ওই টেকনিকটা খাটাবা, দেখবা যে কিছু না কিছু একটা বের হয়ে আসছে। ওকে, এইটা বলেন, দ্য ফ্রেঞ্চ আর্মি ওয়াজ ডিফিটেড এট দ্য ওয়াটারলু। হেয়ার দ্য ওয়ার্ড আর্মি, আর্মি কি? টাইম কিভাবে ম্যানেজ করবো ভাই? খাওয়া বা খাওয়ার পড়া, মানে সরি খাওয়া, গোসল আর গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, নামাজ ছাড়া বাহিরে আর ফোনের পিছনে টাইম একেবারে কমাই দিতে হবে, টাইম ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এই কয়দিন গরুর মতন খাটা লাগবে, ঠিক আছে? গরুর মতন না খাটলে কিছু একটা হবে না, এটা মাথায় মাথায় ধরে রাখো। যদি সব কিছু ছাড়ে ছুড়ে না পড়তে পারো তাহলে ভালো রেজাল্ট করা পসিবল না। কি বুঝো নাই মোহাম্মদ ইউসুফ? একটু পুরোটা বলো, আমি তো যদি বলো যে বুঝি নাই, এখন কোন কথা বুঝো নাই আমি তো এটাই বুঝতে পারবো না, আমিও বুঝতে পারতেছি না কোনটা বুঝো নাই তুমি। জাস্ট আমাকে লিখে পাঠাবা যে হ্যাঁ ভাই এই নাম্বারটা বুঝি নাই, তাহলে আমি এটা আরেকবার ইয়া করবো। সাথে সি। ওকে, কালেকটিভ নাউন, এটা জানো, এটা তো আমার আসলে বলারও কিছু নাই। আচ্ছা, এটাতে দেখি। আচ্ছা, গেল আমাদের মোটামুটি এইটাই ছিল তোমার নাউনের প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? বাকিগুলো তোমাদের কোশ্চেন দেওয়া হবে বা ইয়ার প্র্যাকটিস বুক দেওয়া হবে, এগুলোর মধ্যে তোমরা পারবা, ঠিক আছে? ওকে, আমরা এখন ইয়াতে যাই, প্রোনাউনের ক্ষেত্রে যাই। প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি কি প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে নাউনের পরিবর্তে কোনো একটা হচ্ছে তোমার সাবজেক্টের পরিবর্তে আমি যেই জিনিসগুলো বসাবো নাউনের পরিবর্তে মেইনলি, এইগুলোকে আমরা প্রোনাউন বলি, ঠিক আছে? প্রোনাউন এখানে এগুলো কেন বলে? আচ্ছা, পার্সোনাল আছে, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এটা কি পরের পেজে আছে? আচ্ছা, দেওয়া নেই এখানে, আর একটা হবে। আচ্ছা, পার্সোনাল, ডিস্ট্রিবিউটিভ, তারপর ইনডেফিনিট। আচ্ছা, একটু বলে দেয় ইনডেফিনিট, কেউ এখান থেকে লিভ নিও না আপাতত, মনে হচ্ছে। আচ্ছা, তোমরা আগে আমাকে একটা জিনিস ক্লিয়ার করো, আমার ক্লাস কি বোরিং লাগতেছে কিনা? 7 নাম্বার বুঝিনি। আচ্ছা, আমি 7 নাম্বারটা তোমার কাছে তোমার জন্য আবার পড়াবো, জাস্ট আমি যেটা পড়াচ্ছি এটা শেষ করি, তারপরে 7 নাম্বারে যাবো। ওকে, সাথে থাকো তাহলে দেখো। আচ্ছা, তোমরা আপাতত লিভ নিও না, কারণ হচ্ছে এখনো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস পড়ানো বাকি। মনে হচ্ছে যে টাইমটা আমার ভালো লাগতেছে না, আমি একটু বের হয়ে যাই, ঘুরে আসি, চাটা খাই আসি, তাহলে আমার ইয়া লাগবে। তো এখন যদি বের হও তাহলে প্রত্যেকটা আমি যেগুলো কথা বলবো সবগুলা থেকে কিছু না কিছু কোশ্চেন হইছে, ঠিক আছে? আচ্ছা, স্পিড বাড়াচ্ছি। তো আমি যেগুলো বলবো সেগুলা থেকে কিছু না কিছু কোশ্চেন হইছে, কিছু না কিছু তোমাদের উপকারে আসবে। তো আপাতত জাস্ট ক্লাসটা ফলো করো, আমি তোমাদেরকে খুব বেশি প্যারা দিতেছি না। ক্লাসে খারাপ লাগতেছে? ওকে। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন বলতে কোনগুলো বোঝাবো? মনে করো আই, ইউ, হি, শি, ইট, এই জিনিসগুলো বোঝাবে, ঠিক আছে? কোন একটা পার্সনকে বুঝাইতে। আচ্ছা, ইন্টারোগেটিভটা আর রিলেটিভ, এই দুটোর মধ্যে একটু দাঙ্গা আছে, এটা আমরা পড়তেছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? ইচ, আইদার, নাইদার, এগুলা লাগবে না, এভরি, এটা লাগবে না, নাইদার, এইটুকু একটু মাথায় রাখো, ঠিক আছে? এই কটা জিনিস হবে, ইচ, আইদার, নাইদার। আচ্ছা, আইদার হবে, তাহলে নাইদার দেওয়া আছে, আইদার হবে, EITHER, ঠিক আছে? এই যে আবার মাথায় রাখো। ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে এই যে আমরা পড়লাম, দিস দ্যাট, দিস দোজ, এই চারটা পড়ো, এগুলো লাগবে না, এগুলো আপাতত পড়া লাগবে না। রিলেটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন কি? মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন, ওয়েট, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে, লিখতে ভুলেছে। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা? ইচ আদার, এটা দুইটাই খালি, ঠিক আছে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে আমার রেসিপ্রোকাল প্রোনাউন। আর ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে মানে কি, কাউকে নির্দিষ্ট করে কিছু বলতেছি না। মনে করো হচ্ছে আমি আই, হি, এই টাইপের কিছু না, যেমন হচ্ছে এনিওয়ান, নো ওয়ান, বা নান, এভরিওয়ান, এই টাইপের জিনিসগুলো বুঝাবে, ঠিক আছে? এখন হচ্ছে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনে আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন,
এখানে কি দেওয়া আছে, হু, হোয়াট, হোয়াইস, এগুলো সবগুলাই হু, হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, এখানেও ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, বাট এটা দিয়ে আমার সরাসরি কোশ্চেন করা বোঝাবে। আর এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে, এগুলো দ্বারা এমবেডেড কোশ্চেন বোঝাবে, ঠিক আছে। কারণ এমবেডেড কোশ্চেনটা কি আর ডাব্লিউএইচ কোশ্চেনটা কি, এইটা একটু আমাদের পড়তে হবে। তার আগে আমি একটা একটা জিনিস তোমাদের দেখাই দেই, এটা তোমাদের একটা টপিক পুরা ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউএইচ কোশ্চেন আর হচ্ছে এমবেডেড কোশ্চেন। আচ্ছা, এমবেডেড কোশ্চেনটা কি, ডাব্লিউএইচ কোশ্চেনটা কি? ডাব্লিউএইচ কোশ্চেন মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো শুরু হয়, যেমন হচ্ছে হু আর ইউ, তুমি কে, ওয়্যার ডু ইউ লিভ, কোথায় থাকো, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে, তোমার নাম কি, এটা। আর আমি যদি একটু বলি যে এমবেডেড কোশ্চেন কোনগুলা, আই নো where he lives, ঠিক আছে, এখানে দেখো where। তারপর হচ্ছে can you tell me what his name is, তুমি কি বলতে পারো তার নাম কি? আচ্ছা দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো কোশ্চেন করছে এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলবো, ডাব্লিউএইচ কোশ্চেন বলবো। আর হচ্ছে এদিকে এমবেডেড কোশ্চেন বলতে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা, ডাব্লিউএইচ ই আর ই, হোয়ার, এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমার মাঝখানে বসবে, ঠিক আছে। এখন টুইস্টটা কি, আমাদের কোশ্চেন যখন একসাথে দিবে তখন আমি আর কিছু বুঝতে পারবো না যে আসলে কোনটা আমার ডাব্লিউএইচ কোশ্চেন বা কোনটা আমার এমবেডেড কোশ্চেন, অথবা আমার এই কোশ্চেনের পরে কোন চারটা কোশ্চেন দিয়ে দিবে, বলবে যে এই চারটা কোশ্চেনের মধ্যে কোনটা ঠিক, এই জিনিসটা আবার বের করতে পারবো না। তো আমি এই জিনিসটা স্কিপ করার জন্য দুইটা জিনিস মাথায় রাখবো, ডাব্লিউ এর সাথে ভি, ডাব্লিউ ভি, আর এমবেডেড এর ক্ষেত্রে ইএস, এই দুইটা মাথায় রাখবো, ঠিক আছে। ডাব্লিউ এর সাথে ডাব্লিউ ভি আর এমবেডেড এর সাথে ইএস, দ্যাট মিনস এমবেডেড কোশ্চেনে সাবজেক্ট থাকবে, কই থেকে, এই দেখো where he lives, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট হিজ নেম ইজ, সাবজেক্টটা থাকবে এই জায়গায়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আর ডাব্লিউ ভি এর ক্ষেত্রে এই যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার আর ইউ, তারপর হোয়াট ইজ ইউর নেম, এই যে এই ভার্ব গুলা এই ডাব্লিউএইচ ওয়ার্ড এর সাথে বসবে অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ এই জিনিসগুলা বসবে। তো যখন হচ্ছে এই এমবেডেড কোশ্চেনটা মানে মাঝখানে থাকবে তখন সাথে সাথে আমি সাবজেক্টটা বসাবো, আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন এর পাশে হচ্ছে ভার্বটা বসবে। আচ্ছা, এখানে একটু দেখি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট এখানে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, হি ইজ গুড মি, কোনটা অ্যান্সার হবে? হি ইজ, এখানে আমার কি বুঝাচ্ছে, সে, হি, তাহলে হি হচ্ছে একটা পার্সন, তাহলে এটা আমার কি ফর্ম বুঝাইছে, নর্মাল ফর্ম বা পজিটিভ, এইটা তাহলে আমি এখানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, সে আমার মত, আমি আমার মতোই সে, মানে সে আমার মতো ভালো, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, মি বসবে না। ওকে, পরেরটা, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে কি আছে, ওয়ান আছে তাই না, এখানে যেই যেমন হচ্ছে হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি হইতো না, যদি আমি হার বসাইতাম, শি শুড বি কেয়ারফুল অফ হার ডিউটি, তারপর হচ্ছে দে শুড বি কেয়ারফুল অফ দেয়ার, তো এই যে এইখানে হি এর কারণে হিজ বসতেছে, শি এর কারণে হার বসতেছে, দের কারণে দেয়ার বসতেছে, তাহলে ওয়ান থাকলে কি বসবে এখানে, ওয়ান্স, ঠিক আছে। ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি, তাহলে কি হবে, হু হি ওয়ান্টেড টু সিং, মানে হচ্ছে সে চাচ্ছিল যাতে আমি গান করি, ঠিক আছে।
আমরা একটু টানি, ঠিক আছে? তো যখন দরকার হবে তখন আমরা ইয়া করব। হি ইজ দ্য ম্যান ইন, হি ইজ দ্য ম্যান ইন হু, ইন হুইচ, ইন দ্যাট, ইন হুম আই গেট মানি। কি বুঝবে এটা? আচ্ছা, 1 নম্বর বুঝি নাই। এটা কি হবে অ্যান্সার? বলো বলো বলো। 3-এর, আরে এখনো 3-এ পড়ে আছে। এ, হুম, ওকে, এই তো আসছে। আচ্ছা, হি ইজ দ্য ম্যান ইন হুম, যার কাছে, ঠিক আছে, আই গেট মানি, যার কাছে আই গেট মানি, যার কাছে আমি টাকাটা পাই, ঠিক আছে? ওকে, এটা নিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, পরেরটাতে যাই। আচ্ছা, এরপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রোনাউন, তাই না? নাউন অথবা প্রোনাউনের নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। তারপর হচ্ছে সংখ্যা, পরিমাণ, রং, এই জিনিসগুলো আসলে বুঝায়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। বাট আমরা এতদিন থেকে এটা পড়ে আসছি, এখন আর এটা পড়বো না। আমরা পড়বো হচ্ছে, আচ্ছা 1 নাম্বার বুঝি না, আমি তোমাকে বুঝাই দিব, প্যারা নেই। আচ্ছা, এটা শেষ করি তারপরে যাচ্ছি। তো নাউন প্রোনাউন আমরা হচ্ছে এখন থেকে এটা পড়বো যে নাউন আর প্রোনাউন এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন দিবে, ইনফো দিবে, যেগুলা ওয়ার্ড এগুলাকে বলবো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? একটু ভিতরে যাই। আচ্ছা, যেমন হচ্ছে মাহির ইজ এ গুড বয়, ব্যাড বয়, ঠিক আছে? তো এখানে কি, এই যে বয়, বয় হচ্ছে কি নাউন, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিল। এর যে মাহির কি একটা ছেলে যে হচ্ছে ভালো, তাহলে মাহির একটা ভালো ছেলে, মাহির সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তার দোষ গুণ বুঝাচ্ছে, তাহলে এটা হবে আমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন দেখো এখানে করো তাড়াতাড়ি, যে হচ্ছে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, আমার কোনো ইন্টারেস্ট নাই। হোয়াট পার্ট অফ দ্য স্পিচ ইন দ্য ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কোনটা? আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা বলো। কত সময় ক্লাস হবে? আমাদের শেষের দিকে আমরা চলে আসছি, আর অল্প একটু, 10-15 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, 10 মিনিট, হাইয়েস্ট 10 মিনিট। আচ্ছা, তোমাদের টাইম লাগতেছে, আমি বলে দিই, ঠিক আছে? এখানে কি আছে? এ আছে না? তাহলে 2টা ওয়ার্ড, লাস্টের হবে কি নাউন, তার আগে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, জাপানিজ গুডস আর আ চিপ ড্যাশ হিয়ার দা, আচ্ছা জাপানিজ গুডস এর চিপ মানে হচ্ছে জাপানের জিনিসের দাম হচ্ছে অনেক কম। হিয়ার দ্য ওয়ার্ড জাপানিজ ইজ, জাপানিজ ইজ, আচ্ছা এইখানের এই কটা জিনিস কি আবার, এই থেকে কই কি আসলো? পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি, ডেমনস্ট্রেটিভ কি, পজিটিভ কি? আচ্ছা, এই যে এই জিনিসগুলো দেখতেছো না, এগুলা কি? পজিটিভ এর একটা নাউন, সরি পজিটিভ হচ্ছে কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রপার নাউন। যখন
নাউন গুলা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, ঠিক আছে? যখন নাউন গুলা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন এগুলোকে বলবো ওই জিনিসের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন হচ্ছে পজিটিভ যদি থাকে, যেমন হচ্ছে হিজ পেন, একটু উদাহরণ দেই ক্লিয়ার হোক জিনিসটা। হিজ পেন ইজ ইন মাই হ্যান্ড। হিজ পেন, পেনটা কি একটা নাউন, বাট এই যে হিজ এটা কি একটা প্রোনাউন, তো নরমালি প্রোনাউন না, পজিটিভ প্রোনাউন, বাট নাউনের আগে আমরা কি পড়ছি, অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই প্রোনাউনটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভে পরিণত হইল না। বাট এটা কি ধরনের প্রোনাউন ছিল, পজিটিভ প্রোনাউন। তো যখন এই পজিটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতন কাজ করতেছে তখন এটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এই জায়গায় সেম জিনিস ডেমনস্ট্রেটিভ, দ্যাট পেন, তখন আসবে কি, এই দ্যাটটা ছিল ডেমনস্ট্রেটিভ বাট কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, তখন এটা হয়ে যাবে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ এর ক্ষেত্রে ইচ পেন, সেম ভাবে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার মানে প্রপার নাউন। এই যে জাপান, জাপান থেকে জাপানিজ আসছে না, তাহলে জাপানিজ, জাপানিজ থেকে আমার এই যে প্রপার নাউন ছিল, প্রপার নাউন থেকে এটা হয়ে গেছে জাপানিজ, তাহলে হবে কি ডি অ্যান্সার, প্রপার অ্যাডজেক্টিভ, অ্যান্সার হবে ডি, ঠিক আছে? আচ্ছা আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো। টনি হ্যাজ ড্যাশ টু বাই এ কার। টনি হ্যাজ মানি এনাফ টু বাই এ কার নাকি এনাফ মানি টু বাই এ কার, যথেষ্ট পরিমাণে টাকা আছে তার গাড়ি কেনার জন্য। আচ্ছা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে তোমার কি করবে, নাউন আর প্রোনাউন। আচ্ছা এটা একটু ইয়া করে লিখি দাঁড়াও, নাউন আর প্রোনাউন এই দুটাকে মডিফাই করে বা এক্সট্রা ইনফরমেশন দেয় কে, অ্যাডজেক্টিভ, তাই না? এই নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাদে যা আছে, ঠিক আছে, যা আছে সব, যেমন হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, যা আছে সব, সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ, তারপর একটা পুরো আর্টিকেল, একটা টাইটেল, সবগুলাকে মডিফাই করবে, মডিফাই অথবা হচ্ছে তোমার বলতে পারো এক্সট্রা ইনফরমেশন দিবে, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন দিবে, এইটাকে বলবো আমরা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব চেনার উপায় কি, চারটা। এক হচ্ছে কোথায়, দুই হচ্ছে কখন, তিন হচ্ছে কেন, চার হলো কিভাবে। এই চারটা দ্বারা কোশ্চেন করব, ঠিক আছে? নরমালি ওই যে উপরেটা বোঝাবে যে নাউন প্রোনাউন বাদ দিয়ে যত কিছু আছে সব, ওকে মাথা ব্যথা করতেছে, আর 5 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। নাউন প্রোনাউন বাদ দিয়ে যত কিছু আছে সবগুলাকে মডিফাই করবে বা এক্সট্রা ইনফরমেশন দিবে, এগুলাকে বলবো অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটাকে আমি চারটা দ্বারা কোশ্চেন করবো, যে হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে। এই চারটা দ্বারা যদি কোশ্চেন করি তাহলে অ্যান্সার পাবো, অ্যান্সার পাইলে এটাকে বলবো অ্যাডভার্ব। ওকে আমরা পরেরটা যে, হ্যাঁ যেমন হচ্ছে মাহির ইজ এ গুড, গুড বয়, এটা কি, মাহির ইজ এ গুড বয়, মাহির একটা ভালো ছেলে, এটা তো অ্যাডজেক্টিভ। এই যে ভেরি গুড বয় যদি বলি, ভেরি যদি বলি তাহলে এইটা হবে আমার অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, দ্য ডক্টরস হ্যাভ নট বিন এবল টু ডিটারমাইন ওয়েন, এই যে কিছুক্ষণ আগে যে ডাব্লিউএইচও কোশ্চেনটা করাইলাম, ঠিক আছে? এখানে দেখো ওয়েন আসছে, তাহলে আমি এটা কি জানি, ই এস এমবেডেড কোশ্চেন এটা, তাহলে এখানে আমার একটা সাবজেক্ট বসবে, এখানে আমার বি অ্যান্সার হবে অথবা ডি অ্যান্সার হবে, এগুলো আমার কেটে যাবে, ঠিক আছে? ওয়েন, আচ্ছা the doctors have not been able to determine when the woman was begun নাকি began, began to lose আছে, was began তো হয়তো না, was থাকলে আমার কি was beginning হইতো। 53টা স্লাইড, এখন কি 36টা হয়েছে, কে বলছে, এর ভিতরে আর কিছু নাই, তাহলে হবে the woman began। আমি একটু টানতেছি, ওকে? which one of the following one is an adverb, lonely, homely, lovely নাকি quickly, he runs quickly,
সে কিভাবে যায়, দৌড়ায়, তাড়াতাড়ি করে দৌড়ায়, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্ব, তাহলে অ্যান্সার হচ্ছে কুইকলি। আর হি ফিলস লোনলি, হোমলি, এগুলো সবগুলো হবে কি অ্যাডজেক্টিভ। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন কি হবে এটা, ম্যান ক্যান নট লিভ, বাসা বেঁচে থাকতে পারে না, এটা কি একটা ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতেছে অ্যালোন, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে দেখো, which one of the following is an adverb? কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কেন, কোথায়, কখন, কেন, কিভাবে, সামটাইমস, তাই না, কোথায়, কখন, কেন, কিভাবে, শেষ। তারপর হচ্ছে 40 নম্বরটা, কারেক্ট সেন্টেন্স কোনটা, আচ্ছা এটা তো আমরা করছি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এটাতে কিছু করা লাগতো না। আচ্ছা এবারটা দেখি, দ্য ওল্ডার ইউ গেট, দ্য ওল্ডার ইউ গেট, দ্য মোর, কেন হলো এটা, দ্য ওল্ডার, এটা কি আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে না, এটা লিখতে হবে না, কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমার এখানেও কম্পারেটিভ লাগবে। আর এখানে দা দিলাম কেন, এই যে দা ওল্ডার আছে এই জন্য, এখানে দা আছে জন্য আমার এখানে দা বসাইতে হয়েছে। ওকে, পরেরটা দেখি। আচ্ছা প্রিভিয়াস কোশ্চেন কয়েকটা আছে, দেখি যাই। The CEO of Google interviewed several candidates dash had the experience and qualifications the position required, তাহলে এখানে কি হুম হবে না, হু she thought, তাই না, WHO হু দ্বারা কোশ্চেন করবে সরাসরি, হু she thought had the experience and qualifications, হুম দেওয়া সেটা নরমালি। The price is by far dash one you can ever get for this phone, by far the best, ঠিক আছে, এটা মাথায় রাখবো, বাই ফার থাকলে দা বেস্ট বসে, যে এখন পর্যন্ত এইটা হচ্ছে তোমার কাছে বেস্ট অপশন। ওকে পরেরটা, which word does not have the verb form, ভার্ব ফর্মের কি, which word does not have the verb form, এটা কোনটা বুঝবে, অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম থাকে, অ্যাডভার্বের থাকে। আচ্ছা এটাতে এটাতে একটা জিনিস মিস গেছে, আচ্ছা এটা পরে আসি। এভরিওয়ান পারফর্মড ইন, everyone performed, এটা মানে লাস্ট আমাদের দেখি না, একটু বাকি আছে। everyone performed in the event but Nishat, which part of the speech but is but in the sentence, but কি, but হচ্ছে আমাদের কনজাংশন। ওকে এটা লাগবে না, এটা আমাদের পার্টস অফ স্পিচের ভিতর থেকে আসে। ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ হ্যাড আ গ্রেট ফিল অফ ল্যাঙ্গুয়েজ, এখানে ফিল কি, ফিল কি, এ গ্রেট ফিল ফর আছে, তার মানে এখানে আমি আর আসবো না, তাহলে এখানে দুইটা, তাহলে এটা হলো আমার নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে পাইছি, তাহলে এটা আমার হবে অ্যান্সার হলো বি। 51-52 লাস্ট স্লাইড আর একটা আছে, আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবভ, এখানে আন্ডারলাইন ব্লেসিং, আওয়ার ব্লেসিং, এই যে ভার্ব আছে, তাহলে আমার এখানে যাওয়ার দরকার নেই, এটা আমার কি আছে, এটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে আমার নাউন, ঠিক আছে। আমাদের এই যে এগুলা কোশ্চেনই আসবে, আর কিছু সেরকমই আসবে না। সো এতক্ষণ ধরে মাথা ব্যথা করতেছে অনেকে, যাদের যাদের তাদের জন্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বাট একজন হচ্ছে থাকবে, বাকিরা তোমরা যদি একটু কথা বলি, অনেকক্ষণ ধরে ক্লাসটা করতেছো, অনেক প্যারা লাগতেছে, সো টেনশন করার কিছু নাই, ক্লাস করো, পড়াশোনা করো, টাইম টেবিল মেনটেন করো, সবকিছু না কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ, চাপ নেওয়ার কিছু নাই, পড়াশোনা করতে হবে। আর এদিকে কি ছিল, মোহাম্মদ ইউসুফ মেবি তোমার হচ্ছে 1 নম্বর কোশ্চেনটাই সমস্যা ছিল, এটা না, বাকিরা চাইলে লিখ নিতে পারো। মোহাম্মদ ইউসুফ তুমি একটু থাকো, কোথায় কোথায় ভুল আছে আমাকে বলো, বা কোথায় কোথায় বুঝতে পারো নাই, মেবি প্রোনাউনে। মোহাম্মদ ইউসুফ বলো তোমার কোথায় কোথায় ভুল আছে, বা কোথায়, আর কে কে কার কে কি সমস্যা আমাকে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা লিভ নিতে পারো, যারা যাদের সমস্যা আছে তারা একটু থাকো,
আমাকে একটু জানাও কোথায় কোথায় ভুল আছে, বা কাকে কি কোথাও কি বুঝো নাই। হুম। অ্যাডজেক্টিভটা বুঝি নাই ভাইয়া, বুঝায় দেন কোথায়। অ্যাডজেক্টিভ কি পুরাটাই বুঝো নাই? আচ্ছা আমি আরেকবার রিপিট করবো, এখন দাঁড়াও, কিছুক্ষণ অল্প একটুর মধ্যে বুঝাই দিব। কার কার কি সমস্যা একটু ফাস্ট বলো। ভাই এই কোশ্চেন এ মি না হয়ে আই কেন হইলো? ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, হু হুম এর ব্যাপারটা গুলায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে এটা। দেন আর কি কোশ্চেন? হুম, আচ্ছা, এটা একটু ক্লিয়ার করতেছি। এখন তুমি আগে একটু আমাকে আরো কোশ্চেন গুলো বলতে থাকো, কার কোথায় কি প্রবলেম আছে। ওকে, আমার মনে হয় হচ্ছে আর কোনো কোশ্চেন নাই। অ্যাডজেক্টিভ টাইপস গুলা বুঝি নাই। ও আচ্ছা ঠিক আছে। কুল ড্রাইভে হ্যাঁ স্লাইড দেওয়া হবে ভাই, তো বিষয়টা আরেকবার। আচ্ছা ঠিক আছে। মোটামুটি তোমাদের 3টা কোশ্চেন আসছে, আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করতেছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ছিল যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এটা ছিল তাই তো? আচ্ছা, এখানে আমার কি আছে? ভার্বটা সেন্টেন্স আর ভার্ব কি, যে হি ইজ, তাই না? তাহলে এখানে আমার কি হইতো? আই অ্যাম। এটা হচ্ছে, এটাকে বলা হয় প্যারালালিজম, ঠিক আছে? তো যেহেতু তোমাদের এখনো মানে শুধু এগ্রি ইউনিভার্সিটি পরীক্ষা, এই জন্য এত কিছু গভীরে যাই নাই। প্যারালালিজম মানে হচ্ছে তোমার এই দিকে যা থাকবে এই দিকেও আমি সেম জিনিস ইউজ করব, ঠিক আছে? সেম বলতে যদি এখানে আমার ভার্ব দেওয়া থাকে তাহলে পরের পার্টটা তো আমার ভার্ব হবে, এদিকে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে পরের পার্টটাও অ্যাডজেক্টিভ, এদিকে যদি অ্যাডভার্ব দেওয়া থাকে তাহলে পরের পার্টটাও অ্যাডজেক্টিভ হবে। তো এইখানে দেখো কি দেওয়া আছে আমার, হি। হিটা কি? একটা প্রোনাউন। এখানেও আমরা একটা প্রোনাউন ইউজ করব। এখন প্রোনাউনটা কি প্রোনাউন? এটা হিটা কি ধরনের প্রোনাউন বলো? এটা একটা কি পার্সোনাল প্রোনাউন, তো এখানেও আমার একটা পার্সোনাল প্রোনাউন ইউজ হয়েছে। এখন কথা হচ্ছে হির সাথে আমি যদি ইজ ইউজ করি তাহলে এখানে আমার একটা এম ইউজ হইতো, এই এমটা ইউজ করা হয় না, ঠিক আছে? বাট এই যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, মি এর সাথে কি এম বসে? এম কখনোই বসবে না মি এর সাথে, ঠিক আছে? এই জন্য এই মিমটা এখানে বা মিটা ইউজ হবে না। এটা কি ক্লিয়ার? এটা একটা, এটা এটা কি বুঝতে পারছো ভাইয়া? হু অ্যান্ড হোমের ব্যাপারটা আবার বুঝাই দেন। হ্যাঁ আমি হু একটা বলতেছি। ওকে, এটা একটা গেল, এটা ইজি ওয়েতে মাথায় রাখা, ঠিক আছে? আচ্ছা, আমরা আসি হু আর হুম, এটা কখন কোথায় ইউজ করব? আচ্ছা, হু বলতে কার আমি কোশ্চেন অ্যান্সার পাই? হি অথবা শি অথবা যে কোনো ধরনের নাম হইতে পারে, ঠিক আছে? অথবা দে, দে এরকম জিনিসটা হইতো। বাট এই হুমটা দিয়ে আমি অ্যান্সার পাবো কি? হিম অথবা হার। মানে এটা আমার হচ্ছে অবজেক্টিভ, মানে অবজেক্টের ক্ষেত্রে যেগুলো জিনিস ইউজ হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে? যখন আমি কোশ্চেন করে হি অথবা শি এর অ্যান্সার পাবো তখন আমি হুটা ইউজ করব। আর হুমটা কখন ইউজ করব? যখন হিম অথবা হার। যদি আমি একটু বলি যে হচ্ছে হু স্টোল ইওর কার অথবা বাইক, কে তোমার
বাইক চুরি করছে কে, ঠিক আছে, হি অর শি, এই জিনিসটা ইউজ হবে। বাট যখন আমি হুম যদি বলি, বাই হুম ডিড ইউ হিয়ার দিস, মানে তুমি এটা কার কাছ থেকে শুনলা, কার কাছ থেকে শুনলা, তখন মিনিংটা কি আসতেছে, কার, কে তো বলতেছে না, কে কে তুমি শুনলা এমন তো হয় না, কার কাছ থেকে শুনলা, ফ্রম হার, ফ্রম হিম, এই জিনিসটা ইউজ হবে, ঠিক আছে। তো তখন আমার এই যে বাই হুমটা এই জায়গায় ইউজ হয়, আর শুধু হুটা কখন ইউজ করবো, যদি আমি সরাসরি অ্যান্সার পাইয়ে যাই। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা দেখো, রাকিবুল ইসলাম শান্ত, এটা একটু বলো, আমি হুটা কোথায় ইউজ করবো আর হুমটা কোথায় ইউজ করবো, এটা বুঝতে পারছো কিনা? এখন এইটা পড়ার পরে যখন কোশ্চেন গুলো অ্যান্সার করতে যাবা, তখন দেখবা যে আমার মিলে গেছে। এটা একটু মাথা খাটায় নিতে হবে। একটু ফাস্ট বলো, আমার আরেকটা টপিক আছে। অনামিকা দাস, তোমারও এটাতে সমস্যা ছিল, ক্লিয়ার কি? ওকে, আচ্ছা এগ্রি 24 বুঝি নাই, 24 25 কোশ্চেনটা বুঝি নাই, হু অ্যান্সার ছিল যার, আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে? ওটা একবার ভিডিওটা ব্যাক করিও, ঠিক আছে ভাইয়া, চট্টগ্রাম কভার হবে, বেসিক জিনিস কভার হবে। আচ্ছা অ্যাডজেক্টিভ টাইপ আর অ্যাডভার্বের টাইপ গুলা, আচ্ছা টাইপ অনেকগুলা আছে, তো একটু দেখাচ্ছি দাঁড়াও। আরেকটা ছিল তোমার কি, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের টাইপ, ওকে। এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে, তোমরা অনেক ইয়াতে। আচ্ছা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমার মেইনলি কয় টাইপের, বলো? কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেইনলি, ঠিক আছে, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আচ্ছা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝাবে, যেগুলো হচ্ছে আমার এই যে দোষ, গুণ, অবস্থা, এই জিনিসগুলা বোঝায়। যেমন হচ্ছে হি ইজ এ গুড বয়, ঠিক আছে, শি ইজ এ ব্যাড গার্ল, তারপর হচ্ছে হি ইজ এ নাইস পারসন, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন। আচ্ছা এই টাইপের জিনিস যেগুলো আছে এগুলোকে কোয়ালিটেটিভ বলবো। আর কোয়ান্টিটেটিভ কোনগুলা, এই যে তোমার সাম, মেনি, মোর, লিটল, ফিউ, তারপর হচ্ছে 1 2 20 0, এই জিনিসগুলো যেগুলো থাকতেছে এগুলোকে বলা হয় আমাদের কোয়ালিটেটিভ, ঠিক আছে। কারণ এগুলোর পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এটা, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মনে করো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ডেমোস্ট্রেটিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা যেটা তখন পড়ছিলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি, যখন মানে কি প্রোনাউন আর একটা অ্যাডজেক্টিভ, যখন এই জিনিসগুলো আসবে তখন মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমার দ্বারা একটু বলি পজিটিভ, অ্যাডজেক্টিভ, তারপর আছে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই কয়টা দেখাই, তাহলে বাকিগুলো তোমাদের আরেকটু পড়লে ক্লিয়ার আইডিয়া পাবা, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো হবে কি, এই জিনিসগুলা নরমালি একটা হচ্ছে প্রোনাউন, এটা একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, প্রোনোমিনালের আন্ডারে এইগুলা, ঠিক আছে। এইটার যদি আমি একটু উদাহরণ দেখাই দিই তাহলে ওগুলা সবগুলা ক্লিয়ার হবে। পজিটিভ প্রোনাউনটা কি, পজিটিভ, আচ্ছা পজিটিভ প্রোনাউন কোনগুলা ছিল, হিজ, হার, আওয়ার, ঠিক আছে। সো হিজ, হার, আওয়ার, দেয়ার, এই জিনিসগুলো হচ্ছে আমার পজিটিভ। আর ডেমনস্ট্রেটিভ কোনগুলো ছিল, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা। তাহলে এই জিনিসগুলা নর্মালি একটা প্রোনাউন, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এই প্রোনাউন গুলা অ্যাডজেক্টিভের মতন কাজ করতেছে, তখন এগুলাকে আমি আর তখন প্রোনাউন বলবো না আলাদা করে, প্রোনাউন না বলে এগুলা রূপ চেঞ্জ করে হয়ে যাবে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপর এদিকে রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ,
ওইদিকে যতগুলো প্রোনাউন পড়ে আসছি আমরা সবগুলা প্রোনাউন এক একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক আছে, যে এক একটা প্রত্যেকটা এক একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তো যখন ওই প্রোনাউনটা ওই স্পেসিফিক জায়গায় বসে প্রোনাউনের মতন মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন ওগুলাকে বলবো ওই প্রোনাউনের বা ওই নাউনগুলাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো যখন ওই জিনিসটা স্পেসিফিক জিনিসটা ওই এই জায়গায় বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তখন ওই প্রোনাউনটা বা নাউনটা চেঞ্জ হয়ে ওই নাউনের অ্যাডজেক্টিভ হয়ে যাবে বা ওই প্রোনাউনের নামে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে হিজ, আচ্ছা আই wore his t-shirt, তাই না রে? হচ্ছে আই wore his t-shirt, ঠিক আছে। এখানে দেখো হিজ আছে, আচ্ছা আই wore one of his, আচ্ছা দেখো এখানে আমার নর্মালি লাস্টেরটা কি নাউন, এটা কি আমার একটা পজিটিভ বা ডিটারমিনার, তাই না? তো এটা একটা ডিটারমিনার বা একটা পজিটিভ, কি একটা পজিটিভ প্রোনাউন, তো পজিটিভ প্রোনাউন, তাই না? হিজ হচ্ছে প্রোনাউন একটা, বাট দেখো এই নাউনটার আগে আমি কি বসাইছি, একটা প্রোনাউন বসাইছি। তা নাউনের আগে যে জিনিসটা বসে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি না, মানে নাউন। আচ্ছা এটা যদি আমি বলি ওয়ান অফ হিজ, ওয়ান অফটা কি আসলে, এখানে ওয়ান একটা আমার সংখ্যা বুঝাচ্ছে না, সংখ্যা মানে কি, এটাও একটা ডিটারমিনার। তো একটা ডিটারমিনার পরে, আচ্ছা এটা বুঝা, এখানে একটু আমি ক্লিয়ার করে লিখি, ওই জায়গায় একটু ঘিচাঘিচি হয়ে গেছে। I wore his only অথবা one of his t-shirt। আচ্ছা দেখো only মানে একমাত্র, অথবা one of মানে তার যে কোনো একটা, এটা একটা কি ডিটারমিনার, তাই তো? ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, তাহলে লাস্টেরটা কি নাউন, তার আগেরটা আমার কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বাট আমি হিজটাকে কি বলে জানি, পজিটিভ প্রোনাউন বলে জানি না, হিজ হার দেয়ার আওয়ার, এই জিনিসগুলা কি পজিটিভ প্রোনাউন, বাট এই প্রোনাউনটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তো যখন একটা প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন এটাকে বলবো আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, তখন আর এটা প্রোনাউন থাকবে না, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হবে। এখন এটা যে অ্যাডজেক্টিভ প্রোনাউন ছিল সেই প্রোনাউনের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন I wore one of his that t-shirt, আছে that t-shirt he is wearing is mine, এই টাইপের কিছু একটা বসবে। সেম জিনিস এই তোমার পজিটিভের ক্ষেত্রে বসবে, ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে বসবে, এই জিনিসগুলো আমার আস্তে আস্তে একটা করে আসবে। আর এটা গেল আমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এটাতে আর কোনো প্রবলেম আছে? বাকিগুলো এখন দেখবা সব সব সেম, ওকে। আর প্রবলেম আছে কোনো? নাই। এখন আমি একটু খালি একবার মুখে বলে দেই, এই যে এখানে কোথায় গেলাম, লিখলাম কোথায়, এই যে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি হবে, অ্যাডভার্বের হচ্ছে প্রকারভেদ আছে বেশ কয়েক প্রকার, প্রকারভেদটা আমাদের বই থেকে পড়ে নেও, কিচ্ছু নাই। অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বিয়াল অফ কজ, এই চারটা হচ্ছে মেইন টপিক, ঠিক আছে, বা চারটা হচ্ছে মেইন টাইপ। তো আমরা এতগুলা টাইপকে আমি একেবারে সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলে দিছি কোথায় কখন কেন কিভাবে, এই চারটা দিয়ে যদি আমি কোশ্চেন করি তাহলে আমি বুঝবো যে ওই জিনিসটা বা ওই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর অ্যাডভার্বটা কি করতে পারবে, নাউন আর প্রোনাউন এই দুটাকে মডিফাই করতে পারবে না, মানে এই দুটা সম্পর্কে অ্যাডভার্বের কোনো কাহিনী নেই এর সাথে।
অ্যাডভার্বের কাহিনী হচ্ছে নাউন আর প্রোনাউন বাদ দিয়া যত কিছু আছে সবগুলাকে মডিফাই করতে পারে, সবগুলা সম্পর্কে ওর ধারণা রাখতে পারে। জাস্ট এই নাউন আর প্রোনাউনকে গলাইতে পারে না। নাউন আর প্রোনাউনকে গলায় হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই জিনিসগুলোকে কোশ্চেন করবা, অ্যান্সার পাবা। এটা হচ্ছে তোমার এখানের অ্যাডভার্বের মেইন জিনিস। এখন ভিতরের জিনিসটা একটু পড়িও, তাহলে বাকিটা জিনিস বুঝতে পারবা। এখানে আর অ্যাডভার্ব নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, অ্যাডভার্বে জাস্ট 4টা কোশ্চেন করা। ওকে, আই হোপ এগুলো বুঝতে পারছো। যদি এরপরেও কারো কোশ্চেন থাকে তাহলে সরাসরি আমাকে মেসেজ দিবা, আমি বুঝাই দিব। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা ক্লাসটা এন্ড করি, অনেক অনেক বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। তোমাদের পরবর্তীতে দেখাবে। আর পরীক্ষা তো হচ্ছে তোমার 3 তারিখেই। ভালো মতো পড়ো। কালকে আবার আমার আরেকটা ক্লাস থাকতেছে, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। টাইম মতন পড়া কমপ্লিট করে আসিও। একটা জিনিস যদি বাকি রাখো তাহলে আর এই পড়ার পরবর্তীতে পড়া পসিবল না। হাতে সময় নাই, আজকের পড়া আজকেই শেষ করে তারপরে ঘুমাবা। এখন কতক্ষণ বাজে বাজুক, শেষ করে তারপরে ঘুমাও। ওকে, ঠিক আছে, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।